বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আমরা চলে এসেছি আমাদের আরেকটি ক্লাসে। সো আজকের ক্লাসটি যে বিষয় সেটা হচ্ছে আর্টিকেলস। তোমরা দেখেছো হয়তো আমাদের রুটিনে। আর আর্টিকেল টপিকটা সেই ছোটোবেলা থেকে পড়ে আসছি, তাই না? সেই ছোটোবেলা থেকে পড়ে আসছি, তারপর আমরা ভুল করি এবং অনেকেই যেটা করি আর্টিকেল আমরা পড়ি না। হ্যাঁ, অ্যাডমিশন টেস্টে অনেক শিক্ষার্থী আছে যারা কিনা আর্টিকেলসের প্রস্তুতি নিয়েই নেয় না। সো আমরা হচ্ছে আজকে আর্টিকেলস পড়বো এবং আজকের পড়াটা একটু ভিন্নধর্মী হবে। আজকে হচ্ছে জাস্ট আমরা ছোটোবেলার কথাগুলো মনে করব। আর আজকে একবারে A to Z একটার নিয়মও বাদ দিব না। অনেকে বললে ভাইয়া আর্টিকেলের তো অনেক নিয়ম, আমরা কি করতে পারি আর্টিকেলের এতগুলো নিয়মে? সবগুলোই পড়বো নাকি কিছু বাদ দিব, নাকি হচ্ছে 5-10টা পড়ে যাব? না, আর্টিকেলস একটা বেসিক তোমাদের টপিক। এটা যে কোনো কাজে লাগে, তোমার রিটেনও কাজে লাগবে। ধরো তুমি রিটেন লিখতে যাও, সেখানেও কাজে লাগবে। কারোর সাথে কথা বলতে যাও, স্পোকেন, সেটাও তো কাজে লাগবে। তুমি এমসিকিউ দাগাতে চাও, সেখানেও কিন্তু কাজে লাগবে। সো আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আর্টিকেলসটাকে একবারে গুরুত্ব দিয়ে পড়তে হবে এবং সব কিছু পড়াবো, বাদ যাবে না একটা শিশু। অনেকে বলে ভাইয়া বাদ দিয়ে পড়ান না, আমি পুরোটাই পড়াবো ইনশাল্লাহ। সো আসো আমরা একটু চলে যাই আমাদের মেইন আলোচনায়। ওকে, আর্টিকেলস এটা টোটালি আমি পড়াবো আমাদের ফাউন্ডেশন বই থেকে। ফাউন্ডেশনে যতগুলো নিয়ম আছে সবগুলো আমি পড়াবো। আর আমি তোমাদের মাঝে যেই জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে ভাইয়া, প্রত্যেকটা জিনিস তুমি যেগুলো পড়ে আসছো, যেগুলো তোমার আগে থেকে পড়া আছে, সেগুলোকে যদি তুমি একটু ভালোভাবে দেখে যাও, বা তোমার স্কুল লাইফের, কলেজ লাইফের যে পড়াগুলো সেগুলো যদি তুমি একটু ভালোভাবে শেষ করে যাও, আমার বিশ্বাস এইখানে তোমাদের আর কিছু লাগবে না ইনশাআল্লাহ। তো খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। ওকে, আসো। ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি, আসো। আজকে অনেকগুলো রুল পড়াবো, বাট হচ্ছে কোনো মানে একটা নিয়ম নিয়ে অনেকক্ষণ থাকবো না। জাস্ট হচ্ছে তোমাদের কথাগুলো মনে করিয়ে দিব, এটাই হচ্ছে আমার কাজ। আর্টিকেল দুই প্রকার, মনে আছে? একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, আর একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। একটা নির্দিষ্ট আর একটা হচ্ছে কি অনির্দিষ্ট, তাই না? সো এগুলো আমরা পড়ে আসছি, ইনডিফিনিট আর্টিকেল আর হচ্ছে ডেফিনিট আর্টিকেল। এগুলা কখনো যদি আসে তাহলে তোমরা খুব ভালোভাবে অ্যান্সার করতে পারো। যেমন এ অ্যান্ড ডি আর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন এসেছিল। সো আমরা হচ্ছে এই জিনিসগুলো কিন্তু ছোটবেলা থেকে পড়ে আসছি। জাস্ট আমরা এখন যে জিনিসটা করব একটু রিভিশন দিব। দুই প্রকার, একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে কি ইনডিফিনিট আর্টিকেল। সো আমরা জানি ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে আমাদের কি ভাইয়া, এ এবং এন। আর যদি দা বলি নির্দিষ্ট বুঝালে সেটা হচ্ছে কি ডেফিনিট আর্টিকেল। সো এগুলো কিন্তু আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, তাই না? তাহলে বলো তো ভাই আর্টিকেল কত প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে ইনডেফিনিট আর একটা হচ্ছে ডেফিনিট। দা হচ্ছে ডেফিনিট আর্টিকেল আর ইনডেফিনিট হচ্ছে কি আন। ঠিক আছে, আচ্ছা। এখন কথা হচ্ছে ভাইয়া, আসো আমরা একটা একটা করে পড়ি। একবারে বেশি পড়াবো না, একবারে বেশি, একবার মুখস্থ করাই দিব তোমাদেরকে ইনশাল্লাহ। ভাওয়েলের শুরুতে কে বসে রে? এই ভাওয়েলের শুরুতে কে বসে? আমরা এ এন এর ব্যবহার শিখবো এখন। আমরা প্রত্যেকে জানি এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ এর পূর্বে কে বসে? হ্যাঁ, এখানে এন বসে। কি বসে? ভাওয়েলের পূর্বে কে বসে? এন বসে। জানি তো নাকি? সবাই জানি, আশা করি সবাই জানি। এখানে যে জিনিসটা ভাই আর্টিকেল নিয়ে খুব সমস্যা হচ্ছে, কোনো সমস্যা নাই, একবার প্রত্যেকটা জিনিস পড়াইয়া দিব। যেগুলো আসবে না তাও পড়াবো। এখানে এমন কিছু আজকে পড়াবো যেগুলো জীবনেও আসবে না, তারপরে আমি তোমাদেরকে পড়াইয়া দিব। এগুলো তোমাদের বাস্তব জীবনে কাজে লাগবে, এই জন্য আমি পড়াইয়া দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, গ্রামারের সবচেয়ে সহজ টপিক। হ্যাঁ, তাহলে ভাওয়েল চিনো? এ ভাইয়া পুরো ভাওয়েল চিনো? ভাওয়েল মানে কি? এ ই আই ইউ ইউ। তার মানে ভাওয়েলের পূর্বে এন বসে। আমরা সবাই জানি ভাওয়েলের পূর্বে কে বসে? এন বসে। এবার আসো ভাওয়েলের মধ্যে ই এবং ইউ, ই এবং ইউ। ভাওয়েলের মধ্যে দেখো ই এবং ইউ এই দুইটা, এই ভাওয়েল দিয়ে যদি আরম্ভ হয় কিন্তু ইউর মতো উচ্চারিত হয়, আই লাভ ইউ, এই যে আই লাভ ইউ, ইউ ইউর মতো উচ্চারিত হচ্ছে। যদি দেখো কোনো ওয়ার্ডের উচ্চারণ ইউর মতো উচ্চারিত হয়েছে, সেখানে ই থাকুক আর ইউ থাকুক সেটা মগো দেখার টাইম নাই, সেখানে এ বসে। সেখানে কি বসে? এ বসে। যেমন দেখো ইউনিয়ন, তার মানে এ ইউনিয়ন। ইউনিভার্সিটি, আই ইউনিভার্সিটি। ইউনিক, আই ইউনিক ওয়ার্ড। আই ইউরোপিয়ান, ইউ। তারপর হচ্ছে আই ইউনিফর্ম, ইউনিকর্ন, আই ইউনিট, আই ইউজফুল অ্যানিমাল, আই ইউলজি, আই ইউজেস।
তার মানে ইউর মতো উচ্চারিত হলে সেটা অটো কি হয়ে যাবে, সেটা এন হবে না, সেটা কি হবে, এ হবে। ওকে ভাইয়া, যেগুলো আসবে সেগুলো একটু বলে দিয়েন, যেগুলো আসবে সেগুলো বলে দিব, একটাও আসবে না, তোমার ক্লাসই করার দরকার নেই। যারা বলে যে ভাইয়া শর্ট টেকনিক দেন, এই টেকনিক, ভাই এটা তোমার ছোটবেলা থেকে পড়ে আসছে, জাস্ট রিভিশন দিব আমরা। সো এটাও আসার সম্ভাবনা আছে, এটাও আসার সম্ভাবনা আছে, যা যেগুলো আসার সম্ভাবনা নাই সেগুলো বলে দিব, যাও বলে দিলাম। ওকে, তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো। এখন কথা হচ্ছে ভাইয়া, ও আরেকটা বিষয় আছে, ওটা কি ভাওয়েল, তাহলে ও যদি মনে রাখো, ও যদি ওয়ার মতো উচ্চারিত হয়, কার মতো, ওয়ার মতো, ওয়ান ওয়ান ওয়ান, ওয়ার মতো উচ্চারিত হচ্ছে, তার মানে হচ্ছে ও যদি ওয়ার মতো উচ্চারিত হয় সেক্ষেত্রে ওই জায়গায়ও কি হবে, এ হবে। তাহলে ইউর মতো উচ্চারিত হলে, ওয়ার মতো উচ্চারিত হলে আমাদের অ্যান্সার কি হবে, এ। বুঝাতে পারছি ভাইয়া? ভাওয়েলের পূর্বে, সকল ভাওয়েলের পূর্বে মানে এ ই আই ও ইউর পূর্বে আমরা জানি এন বসে, বাট ইউ ওয়া এগুলোর পূর্বে আমাদের কি হবে, এ হবে। বুঝাইতে পারছি ভাইয়া? আজকে কোনো প্র্যাকটিস করাবো না, কারণ এগুলো তোমরা সব পারবা, যেগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, ওকে। এইখানে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে, এখানে খেয়াল করো পরের বিষয়টা কি আছে, এইচ। ভাইয়া এইচ ভাওয়েল না কনসোনেন্ট বলো, এইচ ভাওয়েল নাকি কনসোনেন্ট? অবশ্যই কি এটা কনসোনেন্ট। আমরা জানি ভাওয়েলের পূর্বে, কি হয়, এন হয়, বাট কনসোনেন্টের পূর্বে কি হয়, এ, তাই না স্বাভাবিকভাবে? কিন্তু ভাইয়া এই যে এইচ, এটা যদি কনসোনেন্ট হওয়া সত্ত্বেও এটা যদি, হ্যাঁ এটা যদি আমরা দেখি অনুচ্চারিত থাকে, যেমন আমরা জানি এইচ এর উচ্চারণ কি, হ, আমরা জানি এইচ এর উচ্চারণ কি, হ, যেমন হাবিবা, HABIBA, হাবিবা, হাবিব, ঠিক আছে? এগুলো আমাদের কি হচ্ছে, এইচ এর উচ্চারণ, স্বাভাবিক উচ্চারণ কি, হ, বাট হ উচ্চারিত যখন না হবে তখন তুমি কি করতে পারবা, তখন সেক্ষেত্রে এ না বসিয়ে এন বসাতে পারবা। আবার বলতেছি, দেখো আমরা জানি এইচ এর স্বাভাবিক উচ্চারণ কি ভাইয়া, হ, এইচ এর স্বাভাবিক উচ্চারণ কি, হ, বাট এইচ এর স্বাভাবিক উচ্চারণ হ না হয়ে অন্য কোনো উচ্চারণ যদি হয়, দ্যাট মিনস সেটাতে এন হবে। যেমন দেখো আওয়ার, কি আছে ভাইয়া, আওয়ার, এটা কি হাওয়ার বলি, আমরা কি বলি এইচ ও ইউ আর, হাওয়ার, আমরা কি হাওয়ার বলি না, আমরা কি বলি, এখানে আমরা এইচ এর উচ্চারণ হ ইউজ করি না, দ্যাট মিনস এন। আবার আমরা কি বলি, হনেস্ট, হি ইজ আ হনেস্ট ম্যান বলি, নাকি অনেস্ট ম্যান বলি, কি বলি, অনেস্ট বলি, তার মানে এখানে কি হবে, এন হবে। আবার দেখো আমরা বলি হনার্স ডিগ্রি, আমরা এখন হনার্সে ভর্তি হব, আমরা কি এভাবে বলি, নাকি অনার্স বলি, অনার্স বলি, এর জন্য এন হবে। তাহলে বুঝাইতে পেরেছি আমার ভাই আপুদেরকে? তাহলে এইচ এর উচ্চারণ হচ্ছে হ। ভাইয়া ফাউন্ডেশন বইয়ের 19 নাম্বারটা একটু বুঝিয়ে দেন। তোমরা তো বেশি বুঝো কেন, আমি সিরিয়ালে যাচ্ছি, এই পুরোটা ফাউন্ডেশন বই থেকেই পড়াবো, এবং তোমাদের পিডিএফটা ফাউন্ডেশনের বইয়ের মতো করে, তো সবই পড়াবো। কেউ আছে আগে খাইতে চায়, বুঝছো, আগে খাইতে যাবা না, স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস, আমি সবই পড়াবো, নো টেনশন, একটাও বাদ দিব না। বুঝতে পারছি? সো অধৈর্য হয়ে না ভাইয়া, আমার ভাইয়া পুরা অধৈর্য হয়ে না। ভাইয়া আমি তোমাদেরকে বলি, তোমরা যারা আমার একবার সবগুলো ক্লাস করেছো, বিশ্বাস করো গ্রামারের জন্য আর কিচ্ছু পড়া লাগবে না। তোমাদেরকে আমি একটা জিনিস আশ্বস্ত করি, প্লিজ তোমরা যদি ইংরেজি কিছু নাও পারো, জাস্ট আমার ক্লাসগুলো করে যাও। আমি মানে সত্যি কথা বলতে মানে তোমাদের জন্য অনেক পরিশ্রম করি, অনেক পরিশ্রম। আমি শিওর অনেক প্ল্যাটফর্ম আছে যারা অ্যাডমিশন নিয়ে পড়ায়, কিন্তু আমার মতো এত ক্লাস যদি কেউ নিয়ে থাকে, আমার ইংলিশের মতো এত ক্লাস যদি কেউ নিয়ে থাকে, তাহলে জাস্ট বলবা, আমি টাকা ফেরত দিব তোমার, যে ভাই আপনার চেয়ে বেশি ক্লাস নিচ্ছে। বুঝাইতে পারছি? আমাদের ইংলিশে যেই পরিমাণ তোমাদেরকে সাপোর্ট দিচ্ছি, যদি তোমরা মনোযোগ দাও, যদি তোমরা সবগুলো শেষ করো, ইনশাল্লাহ আর কিছু লাগবে না। এবং তোমাদের কনফিউজিং যেখানে যেখানে প্রশ্ন পাচ্ছি, আমি কিন্তু সময় নিয়ে আস্তে আস্তে আমি সেগুলো কি করতেছি, ভিডিও করে দিচ্ছি, রেকর্ড করে, যেন তোমাদের প্রবলেম না হয়। ঠিক আছে? বুঝাইতে পারছি ভাইয়া? ওকে, তাহলে ভাইয়া জাস্ট এটা মনে রাখবা, যা যা পড়াচ্ছি তোমাদেরকে এতদিনে, ইনশাল্লাহ তোমরা সেগুলো পড়ে যাও। আমার বিশ্বাস, আমাদের আইসিইউ, সেটা যে কোনো আইসিইউ ব্যাস হোক, সেটা জেইউ আইসিইউ বলো, বিওপি আইসিইউ বলো, তারপর হচ্ছে আমাদের ঢাবির আইসিইউ বলো,
যে আইসিউ আছে, তোমরা যদি ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো, ভালোভাবে একটু প্র্যাকটিস করে যাও, ইনশাল্লাহ ভোকাবুলারিটা যদি ভালো করে পড়ো, আমি শিওর তোমরা অনেক অনেক বেশি ভালো করবা ইনশাল্লাহ ভাই। এটা আমার বুকের ভিতর সাহস আছে, বিকজ আমরা কোনো কিছু কমতি রাখি না, একবার সব কিছু পড়ানোর চেষ্টা করি। ঠিক আছে, দেখো তাহলে ভাইয়া, আমার ভাইয়া পুরা তাহলে হ হ না হয়ে যদি অন্য কিছু হয় তাহলে হবে কি এন, তাহলে কি হবে এন। আচ্ছা, এগুলো কিন্তু ছোটবেলা থেকে পড়ে আসছি, এইসব প্র্যাকটিস করবা তোমরা, আমি পিডিএফ দিয়ে দিও, প্র্যাকটিস করবা। এবার আসো অ্যাব্রিভিয়েশন। এই অ্যাব্রিভিয়েশন চিনো না? MA, LLB, FRCS, অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে কি করবা জানো? মনে রাখবা অ্যাব্রিভিয়েশনের প্রথম যেই ইয়েটা আছে সেটা যদি কনসোনেন্ট হয়, সেটা যদি কনসোনেন্ট হয়, দেখো এখানে M কনসোনেন্ট, L কনসোনেন্ট, F কি কনসোনেন্ট, বাট এই কনসোনেন্টের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয়, ভাওয়েলের মতো হয়, এ দেখো কিসের মতো হয়? ভাওয়েলের মতো হয়। যেমন M, M এ আসছে না? L এ আসছে কি না? আসছে। F কি আসছে? এ আসছে। তাহলে ভাওয়েলের মতো উচ্চারিত হলে মনে রাখবা সেটা কি হয়ে যাবে? সেটা হবে N, N, N। আর যদি দেখো BA, BA, বি ব, আগে কি আসছে? ব, তার মানে এটা কি ভাওয়েলের উচ্চারণ হচ্ছে? না, এটা কি কনসোনেন্ট উচ্চারণ হচ্ছে। তাহলে ভাওয়েলের উচ্চারণ হলে এন, আর কনসোনেন্টের উচ্চারণ হলে এ। দেখো ভাওয়েলের উচ্চারণ হলে এ, না ভাওয়েলের উচ্চারণ হলে এন, আর কনসোনেন্ট হচ্ছে কি এ। বুঝাতে পারছি আমার সোনা ভাইয়া আমরা? ওকে, ওকে, আজকে কিছু লেখার দরকার নাই, জাস্ট রিভিশন দাও বই থেকে। যাদের কাছে ফাউন্ডেশন বই আছে কিচ্ছু লাগবে না, ঠিক আছে? ফাউন্ডেশন বই থাকলে কিচ্ছু লাগবে না, কারণ এটা পুরো পিডিএফে আছে। বুঝাইতে পারছি ভাইয়া? ওকে, ক্লিয়ার? এটা অ্যাব্রিভিয়েশনেরটা আশা করি এটাও ক্লিয়ার ইনশাল্লাহ। এগুলা যত প্র্যাকটিস করবা, এগুলো সব প্র্যাকটিস করবা, যত করবা, আমি পিডিএফ দিয়ে দিচ্ছি, যত করবা দেখবা ততই তোমার ভাল লাগতেছে। এবার আসো, এটা আসা সম্ভব একবারে 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 কম, তারপরেও দিচ্ছি। যেমন ওই যে আমাদের নবনীতা বলছে ভাইয়া যেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট সেগুলো বলে দেন। প্রথম যেগুলো পড়াইছি চারটা, ওই চারটা সবগুলো ইম্পর্টেন্ট, অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট। আর এটা একটু লেস ইম্পর্টেন্ট। তারপরেও যারা রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা দিবা তাদের জন্য এটা পড়াতে হচ্ছে। মনে রাখবা কখনো কখনো প্রেপোজিশন রূপে এ ব্যবহৃত হয়, মাঝে মধ্যে মনে রাখবা প্রিপোজিশনের পরিবর্তে এ বসতে পারে, যদিও খুবই কম ব্যবহার এটা। জাস্ট এটা এইভাবে মনে রাখবা যে দ্য কিং ওয়েন্ট ড্যাশ হান্টিং। তো এখানে আমরা জানি অন হান্টিং হওয়ার কথা, বাট এ অনের পরিবর্তে কে হইছে? এ হইছে। জাস্ট একটু রিডিং পড়ে নিবা, বাড়তি কিছু পড়ার দরকার নেই, এটা আসার সম্ভাবনা খুবই কম, জাস্ট জেনে রাখবা। বুঝাইতে পারছি ভাইয়া? এটা আসার সম্ভাবনা একবারই কম। ওকে, এন্ড দেন পরবর্তীটা দেখো কমন নাউন। কমন নাউনের পূর্বে অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো কমন নাউন হিসেবে যদি অ্যাবস্ট্রাক্ট নাউন ব্যবহৃত হয় তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে এ অথবা এন বসে। যেমন আমরা এখানে যে জিনিসটা পাচ্ছি, যেমন লাভলি ইজ আ বিউটি, নয়ন ইজ অ্যান আইডল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে লাভলি একজনকে বুঝাচ্ছে, একজনকে বুঝালে এ হয়, আবার নয়ন একজনকে বুঝাচ্ছে, সেটা কি হয়? এ অথবা এন হয়। যেহেতু আই আছে, আই হচ্ছে ভাওয়েল, এই জন্য এন হয়েছে। এটা আসলে আলাদা করে পড়ার দরকার নাই। তার মানে 5ও তোমার আলাদা করে পড়ার ওইভাবে দরকার নাই, 6ও তোমার পড়ার দরকার নাই। 7 নাম্বারটাও দেখো, অনলি ফিউ, অনলি লিটল। তোমাদেরকে ডিটারমিনারের ক্লাসে পড়াইছিলাম কিনা যে অনলি এর সাথে যদি তুমি ফিউ অথবা কি ইউজ করো ভাইয়া? লিটল ইউজ করো, তাহলে মাঝখানে কে আনতে হবে? কাকা আনতে হবে। বলো বলো, মনে আছে? অনলি ফিউ জীবনে হবে না, হয় অনলি আ ফিউ হবে অথবা অনলি আ লিটল হবে। অনলি আ ফিউ অথবা কি অনলি আ লিটল। বুঝতে পারছি? ক্লিয়ার? বলো মনুরা, সবাই ক্লিয়ার? ইয়েস। তো এটাও আমাদের মোটামুটি পড়া আছে। সো এখানে 5, 6, 7 এগুলা লেস ইম্পর্টেন্ট। এগুলা কি লেস ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি এই কারণে, আমি পড়াবো সবগুলো, কোনো নিয়ম বাদ যাবে না, বাদ যাবে না একটা শিশু। বাট যেগুলো যেগুলো তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিচ্ছি। বুঝাইতে পারছি ভাইয়েরা? এই শোনা ভাই আমার, বুঝতে পেরেছ? ওকে, আসো এখন, আসো ভাইয়েরা, এটাও আমি পড়াইছি। তারপরে 8 নাম্বারটা দেখো, তোমাদেরকে বলছিলাম মেনি এবং সাস। আমরা পড়েছিলাম মেনি, মেনি থাকলে প্লুরাল হয়, পড়াইছিলাম না?
আর মেনি এ থাকলে কি হয় সিঙ্গুলার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে পড়াইছিলাম যদি আমরা দেখি মেনি আছে ভার্বটা প্লুরাল হয় মেনি এ থাকলে কি হয় সিঙ্গুলার হয় পড়াইছি না ভাইয়া পড়াইছি আবার তোমাকে এভাবে পড়াইছি সাস এ হট ডে সাস এ হট ডে আবার এটা পড়েছি সো হট এ ডে মনে পড়ে তোমাদের এভাবে পড়াইছিলাম সাস এ হট ডে মেনির পরে এ বসতে পারে আবার সাসের পরে কি এ বসতে পারে তাই না পড়াইছিলাম কিনা বলো হ্যাঁ এখানে মেনির পরে এ বসতে পারে আবার সাসের পরেও কি এ বসতে পারে এটাই বলা আছে এখানে শেষ এন্ড দেন দেখো সিঙ্গুলার কাউন্টেবল নাউন আমরা জানি সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে কে বসে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে কে বসে এ বসে যেমন সিঙ্গুলার কাউন্টেবল বুক আ বুক ছোটবেলা থেকে পড়ে আসছো আ পেন আ সানগ্লাস অথবা গ্লাস পড়াইছো না আ ম্যান মিস্টার মাহসিন ইজ আ ম্যান তাই না সো এটা তোমাদের না পড়লেও চলবে এটা তোমরা ছোটবেলা থেকেই পড়ে আসছো সো একজনের আগে এ বসে ঠিক আছে পড়ছি না ভাইয়া আর ভায়োল হলে সেটা কি হয় এন হয় ক্লিয়ার আসো ভাইয়ারা হ্যাঁ 9 নাম্বার গেল এইবার আসো এগুলো জাস্ট রিডিং পড়বা একবার লেস ইম্পর্টেন্ট একবারের জন্য রিডিং পড়বা কিভাবে খেয়াল করো ভাইয়ারা এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা বলি না হোয়াট এ প্রিটি গার্ল হোয়াট এ হ্যান্ডসাম বয় বলি না আমরা ঠিক আছে হোয়াট এ প্রিটি গার্ল হোয়াট এ হ্যান্ডসাম বয় বলি না আমরা ঠিক আছে তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা কি বলি আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি বলি যে আমরা এইভাবে বলে থাকি এখানে এইভাবে বলে থাকি যে হোয়াট এ হ্যান্ডসাম বয় হোয়াট অ্যান অনেস্ট পারসন শি ইজ আবার এখানে দেখো এটা তো ক্লিয়ার এক্সক্লেমেটরিতে আমরা কি হোয়াট এ ঠিক আছে হোয়াট অ্যান বসাই ওকে তারপর দেখো আবার বলি না হোয়াট এ নাইস বার্ড ইট ইজ বলি না হোয়াট এ নাইস বার্ড ইট ইজ তো যাই হোক এগুলো আমরা আগে থেকে পড়ে আসছি এরপর দেখো সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এটা একটু একবার রিডিং পড়ো কোয়াইট রেদার বাট নট ইত্যাদি ব্যবহৃত হলে সেগুলোর পরে আমাদের কি হবে এ অথবা এন হবে তাহলে এটা একটু জাস্ট মনে রাখবা কোয়াইট রেদার বাট নট এদের পরে এ অথবা এন বসবে যেমন দেখো এখানে দেখো এই যে এক্সিলেন্ট স্টোরি তাইলে কোয়াইট অ্যান এক্সিলেন্ট স্টোরি আবার দেখো রেদার আ মেরিটোরিয়াস বয় তার মানে হি ইজ রেদার এ মেরিটোরিয়াস বয় এখানে কি বসছে কোয়াইটের পরে রেদারের পরে বাট নটের পরে যদি আমরা দেখি নাউন আসে সেই ক্ষেত্রে আমরা এর সাথে এ বসায় দিব কি বসায় দিব এ বসায় দিব সবাই ক্লিয়ার ভাইয়া তাহিয়া তাবাসসুম জারিন সামাদ বনি রিমিনা আক্তার রিমি নাজমুন নাজমুন থ্যাংক ইউ ভাইয়া ক্লিয়ার ওকে রাজাউল খান ক্লিয়ার ওকে ভাইয়ারা অ্যান্ড দেন সুপারলেটিভ এটাও আমরা পড়েছি দেখো মনে করে দেখো সুপারলেটিভ মোস্ট যখন তুলনা না বুঝিয়ে কোনো বিশেষ অবস্থান বা গুণের খুব বেশি পরিমাণ বুঝায় তখন সেক্ষেত্রে মোস্টের পরিবর্তে এ বসে এখন অনেকে বলে ভাইয়া আমরা তো জানি মোস্টের পূর্বে দা বসে হ্যাঁ ভাইয়া আমরা জানি তুলনা বুঝালে মোস্টের পূর্বে দা বসে সুপারলেটিভ ডিগ্রি মোস্ট দা মোস্ট আমরা পড়ছি না মোস্ট এর পূর্বে কে বসে দা বসে কিন্তু ভাইয়া তুলনা না বুঝালে কি হবে তুলনা না বুঝালে সেটা কি হবে এ হবে বুঝাইতে পারছি সহজ টেকনিক মনে রাখবা তুলনা বুঝালে মোস্টের সাথে কি হয় দা বাট তুলনা না বুঝালে সেটা কি হবে এ হবে বুঝাইতে পারছি ভাইয়া বুঝাইতে পারছি এই যে ম্যাক্সিমাম জিনিসগুলো কিন্তু তোমরা পড়ে আসছো জাস্ট একটু রিভিশন দিবা আমরা মনে রাখি যে তুলনা বুঝালে আমরা কি পড়ছিলাম তুলনা বুঝালে মোস্টের সাথে দা হয় তাই না আর যদি তুলনা না বুঝায় তাহলে এ হয় শেষ বুঝাইতে পারছি দেখো এখানে তোমাদেরকে অলরেডি 12টা পড়াইছি 12টার মধ্যে 5-6টা প্রথম 4টা একটু ভালোভাবে পড়বা এরপর এগুলো একটু রিডিং পড়লে হবে এবং এগুলো তোমাদের আগের জানার কথা 4টা প্রথম 4টা ভালোভাবে পারলে বাকিগুলো ইজি ঠিক আছে প্রথম 4টা ইম্পর্টেন্ট এখানের তুলনায় দি আর তুলনা না থাকলে এ সোনা বাবুরা বুঝছ ক্লিয়ার ওকে আচ্ছা যেমন দেখো দ্য প্রিন্সিপাল ডেলিভার্ড আ মোস্ট ইলোকুয়েন্ট স্পিচ ফর আউটগোয়িং স্টুডেন্ট ভাই এখানে কি তুলনা বুঝাইছে তুলনা বুঝাই নাই এজন্য কি হবে আ হবে
এগুলো একবার রিডিং পড়বা, কি করবা, রিডিং পড়বা। এগুলো হচ্ছে তোমাদের বাচ্চা কাচ্চারা শেখানোর জন্য পড়বা, ঠিক আছে? এগুলো লেস ইম্পর্টেন্ট। বাচ্চা কাচ্চাদেরকে যখন পড়াতে মন চাইবে তখন তুমি কি করবা, এটা পড়বা। বুঝাইতে পারছি? समझ गया? ओके। এবার আসো পরেরটা। অ্যাডজেক্টিভের পূর্বে সো, টু ইত্যাদির পরে নাউনের পূর্বে এ অথবা এন বসে। ও ভাইয়ারা, তোমাদেরকে একটু মনে পড়ে ভাইয়া যে পড়াইছিলাম, তোমাদেরকে এভাবে পড়াইছিলাম না? সো হট এ ডে, একটু আগে লিখেছিলাম, আরে একটু আগে লিখে দিয়েছিলাম, যেমন সো হট আ ডে পড়াইছিলাম না? যেমন সাসের পরে হয়, বাট সোর পরে অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভের পরে এ হয়, এরপরে নাউন হয়, ওই একই জিনিস। তাই দেখো, সো প্রিশিয়াস আ মেটাল, এটা আমরা অ্যাডজেক্টিভের ক্লাসে পড়াইছিলাম, তাই না? হ্যাঁ, আনিসা তাসিন, নীলা, রাজি, আমি, মারিয়া আক্তার, মালিহা মোস্তফা, বুঝতে পেরেছি। ওকে, ক্লিয়ার? এবার আসো পরেরটা। সংখ্যাবাচক ওয়ার্ড যেমন কি হান্ড্রেড, ডজন, থাউজেন্ড, মিলিয়ন, স্কোর, পেয়ার ইত্যাদির পূর্বে এ বসে, যেমন এ 1000 টাকা, এ ডে, তারপর এ পেয়ার অফ শুজ। এগুলো ভাই আসলে রিডিং পড়লে হয় না, এগুলো একবারে তোমরা স্বাভাবিকভাবে পড়ে আসছো। যেমন তোমার কাছে, যেমন আমি যদি বলি সে কত টাকা ইয়ে করে, তার মানে হচ্ছে এ 1000 টাকা, এ ডে, একদিনে 1000 টাকা কি করে। এখানে যদি তুমি 1 দিতা, 1000 যেই কথা, এ একই কথা, তাই না? তাহলে তুমি এ 1000 দাও আর 1000, সমস্যা নাই, হয়ে যাবে। আর এটা তোমাদের জানার কথা, এগুলো জানতে হবে। এটা তোমার পরীক্ষা আসুক আর না আসুক, ব্যক্তি জীবনে কাজে লাগবে। কেন কাজে লাগবে? কখন তুমি মিস্টার, মিসেস, মিসের পূর্বে বসাবা। মনে রাখবা, কোনো অপরিচিত ব্যক্তি, ধরো তোমাদের কাউকে আমি চিনি না, তোমাদের কাউকে আমি চিনি না, তখন আমি বলবো এ মিস্টার, আচ্ছা তোমাদেরকে ডাকি, হ্যাঁ, যেমন বললাম এ মিস্টার মারিয়া, ও সরি মিস্টার মারিয়া তো হবে না, এ মিস্টার কে, দেখছিস পোলার কোনো কমেন্ট নাই, দেখছিস তোরা কি করে, এই পোলারা কমেন্ট, এই রূপম আছে, রূপম, এই মিস্টার রূপম, ঠিক আছে, হে মিস্টার রূপম। তারপরে বললাম হচ্ছে, মানে রূপমকে ধরো অপরিচিত দেই, ইলিয়াস খান, আমি তো বলছি ইলিয়াস কাঞ্চন, যাই হোক, এই মিস্টার ইলিয়াস কাঞ্চন, ধরো আমি তোমাকে অপরিচিত মনে করলাম, কি হয়ে যাবে, মিস্টার ইলিয়াস কাঞ্চন, ঠিক আছে? এরপরে যে জিনিসটা খেয়াল করবা ভাইয়া, এখানে আমাদের পরবর্তী যে উদাহরণটা আছে সেটা হচ্ছে মিসেস, তারপর হচ্ছে কি মিস। সো আমরা একটু খেয়াল করে দেখব, আমরা একটু খেয়াল করে দেখব। হ্যাঁ, এই যে মিস্টার তারেক, হ্যাঁ। এবার আসো, যদি আমি দেখি মিসেস, মিস, এগুলোর ক্ষেত্রে আমাদের কি হবে ভাইয়া, মিস্টার মিসেস বসাইতে পারি। অপরিচিত, কিন্তু পরিচিত হলে তুমি বলতে পারবে না, তুমি বলতে পারবে না এ মিস্টার মহসিন, এ মিস্টার মহসিন বলা যাবে না, কারণ মিস্টার মহসিনকে তুমি চিনো। আর যদি তুমি বলো যে না আমি এ বসাবো, তার মানে তুমি চিনো না, ঠিক আছে? তার মানে চিনলে শুধু মিস্টার মহসিন, বাট না চিনলে তুমি কি বলবা, আ মিস্টার মহসিন। এখন যদি বলো না ভাই আপনারা চিনি না, বাট আমি আপনাকে সম্মানিত ব্যক্তি হিসাবে নিচ্ছি, আ হাজি মোহাম্মদ মহসিন, সেটা হবে না, আ মিস্টার হাজি মোহাম্মদ মহসিন। তার মানে তখন তুমি কি করতেছো, সম্মানিত করছো। তার মানে হচ্ছে সম্মানিত করলে এটা হয়ে যাবে। রত্না বলেছে হি ইজ দা এয়ার। রত্না এটার উচ্চারণ একটু লিখে দাও। রত্না যে প্রশ্নটা করেছো, এটার উচ্চারণ কি তুমি জানো? এটা কি হিয়ার, এটা কি এইচ ই আই আর, হিয়ার নাকি এয়ার? এয়ার, ইয়ার, এটা হর উচ্চারণ হয় না, এই জন্য এটা এন হয়েছে। কি হয়েছে? এন হয়েছে। ওকে, বুঝাতে পারছি? আশা করি বুঝতে পেরেছো। এই প্রশ্নটা তুমি যেহেতু করেছো ভাইয়া, এটার উচ্চারণ হিয়ার না, হিয়ার না, এটার উচ্চারণ হচ্ছে কি ইয়ার, এটা হর উচ্চারণ হয় না, বুঝছো? ওকে, সো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তাহলে অপরিচিত বুঝালে বা সম্মানিত বুঝালে তুমি এই ইউজ করতে পারবা, কোনো সমস্যা নেই। এই যে এই মিস্টার করিম, মানে সে হয় সম্মানী লোক, অথবা তুমি কি তাকে অপরিচিত মনে রাখতেছো। বুঝতে পারছি? এখানেও এগুলো একবারে লেস ইম্পর্ট্যান্ট, তারপর আমার ভাইয়া পুরা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, এগুলো না পড়লে হবে, জাস্ট তোমাদের বোঝানোর জন্য বলে দিচ্ছি, ঠিক আছে? তুলনা বোঝাতে দুইটি নাউন যদি একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, শেষ। যেমন হালিমা ইজ এ বেটার মাদার দ্যান টিচার,
যে টিচার সেই মাদার, এই জন্য এ হইছে, একজনকে বুঝাইছে, খেলা শেষ। রিডিং পড়বা, আর কিচ্ছু না। এটা নিয়ে তুমি যদি প্র্যাকটিস না করো, এখান থেকে প্রশ্ন আসেই না। দেখো বিগত সালের প্রশ্ন নাই, তারপরে তোমাদেরকে একটু জানিয়ে রাখতেছি। তার মানে একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করলে সেটা কি হবে, হবে যিনি মাদার তিনি টিচার। এই যে হালিমা আপা আমাদের, এই হালিমা আপা টিচার এবং মাদার দুইটাই। তার মানে কি তুমি একজনকে বলবা। আবার দেখো কিন্তু দুইটা যদি ভিন্ন ভিন্ন ব্যক্তি হয় বা বস্তু হয়, সেক্ষেত্রে আমাদের কি হবে, যেমন হি ইজ বেটার আ টিচার দেন এ ফাদার। এখানে দেখো দেন দ্বারা তুলনা বুঝাইছে টিচার এবং ফাদারের মধ্যে। এখন কথা হচ্ছে আলাদা আলাদা তোমার কি করতে হবে, এ দিতে হবে। যেমন এ টিচার আবার এ ফাদার, এখানে একজন শিক্ষক এবং একজন বাবার সাথে কি করেছে, তুলনা করেছে, বেটার দেন। এই যে বেটার দেন, এই বেটার দেন দ্বারা কি দুইটাকে আলাদা আলাদা বুঝাচ্ছে। তার মানে এ যদি একটা থাকে তার মানে এখানে একজনকে বুঝাচ্ছে, আর যদি এ দুইটা 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 থাকে তার মানে তুমি বুঝে নেবে কি এই দুইজন আলাদা আলাদা, তাদেরকে তুলনা করা হয়েছে। ঠিক আছে, তার মানে তার প্রফেশন দুইটাকে আলাদা করে দিয়েছে। বুঝতে পারছি? ভাইয়া এখানে দা হলো কেন, তাসনিম জেরিন বলেছে। ভাইয়া এই তাসনিম জেরিন, তোরা কিন্তু দিনাজপুর এসে চুবামু, ACIR এরপরে অফ আছে। এই তাসনিম, এই ভন্ড, তোরে পড়াইছিলাম না কতবার দি এবং অফের মাঝখানে কে বসে, নাউন বসে। এটা তো সারা জীবনই পড়াইছি। তাহলে দি এবং অফের মাঝখানে এটা তো অফ আছে, নাউন আছে, তুই মাঝখানে কি বসাই দিবি, দি বসাই দিবি। বুঝাইতে পারছি তাসনিম? দাঁড়া, দিনাজপুর তো ঠান্ডা, গরমকালে যাবো না, ঠিক আছে? তোরা এটাও বুঝোস না কেন? তোদের তো সেই প্রথম ক্লাস থেকে আমি পড়াইছি না রে? এই ভণ্ডগুলা পড়াইছি কিনা? কি পড়াইছি? দা এবং অফের মাঝখানে নাউন বসে। তাহলে দেখ অফ আছে, নাউন আছে, এখানে কি তুমি এটা বসাবা? আর যেহেতু একজনকে নির্দিষ্ট করে বলছে, তাহলে দি এবং অফের মাঝখানে বসবে। ওকে, বুঝছি, দেখছো এখন বুঝছে। আয় এগুলো ভাই, পরেরটাও দেখ, পরেরটা দেখ। সিঙ্গুলার কাউন্টেবল নাউন দিয়ে যদি একই জাতীয় অনেক ব্যক্তি বা বস্তুকে বোঝায়, সেই ক্ষেত্রে আমাদেরকে এ অথবা এন আমরা বসাতে পারি। যেমন অল চিলড্রেন, দেখো দেখো আমরা কি বলতে পারি, এটা একবার ব্লেসিং পড়ে তারপর আমি তো অল চিলড্রেন নিড লাভ, অথবা এনি চাইল্ড নিডস লাভ। তার মানে এখানে যে জিনিসটা খেয়াল করবে, অ্যান আইডল ম্যান ক্যান নট প্রসপার ইন লাইফ, অল আইডল ম্যান অথবা এনি আইডল ম্যান ক্যান নট প্রসপার ইন লাইফ। তুমি অলও বসাইতে পারো অথবা এনিও বসাইতে পারো। কারণ হচ্ছে কি জানো, এই আইডল ম্যান দ্বারা তুমি কি ওই জাতিকে বুঝাচ্ছ, অলস ব্যক্তিদেরকে বুঝাইছো। তার মানে একজনকে দ্বারা সবাইকে বুঝিয়ে ফেলছো। যেমন অল চিলড্রেন নিড লাভ, তাহলে এ চিলড্রেন নিডস লাভ দিতে পারো, অথবা অল চিলড্রেন নিডস লাভ দিতে পারো। এগুলো যে কোনো ভাবে দিতে পারো। বাট এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে ভাইয়া এখানে আলাদা কোনো আমাদের বুঝার কিছু নাই। কারণ কি? কারণ হচ্ছে একটাই, তুমি অল বসাইতে পারো, এখানে এনি বসাইতে পারো, এ বসাইতে পারো। বাট এখানে আমি তোমাদেরকে বুঝাবো এটা জাতি বুঝায়। যেমন অ্যান আইডল ম্যান ক্যান নট প্রসপার ইন লাইফ, একজন অলস ব্যক্তি জীবনে উন্নতি করতে পারে না। আরে ভাই তুমি একজন বলো, একজন দিয়ে যখন বলবা সবাইকে বুঝাবে, মানে ওই অলস ব্যক্তির কাতারে যারা আছে সবাইকে বুঝাবে। আবার তুমি যদি বলো যে চাইল্ড নিডস লাভ, একজন শিশুর কি দরকার, ভালোবাসা দরকার, এটা যেই কথা সকল শিশুর ভালোবাসা দরকার, একই কথা। বুঝাইতে পারছি? ভাইয়া ফাঁকা ব্যবহার মানে ক্রস চিহ্ন কি আসে ভাই, ক্রস চিহ্ন আসে বা না আসুক, মানে কোন জায়গায় ক্রস হয়, মানে কোথায় আর্টিকেল বসে না, ওইটা আমি পড়াইয়া দিব ভাই। আসুক আর না আসুক সব তোমাদের পড়াবো, আজকে যতক্ষণ লাগে সব পড়াবো। কিন্তু আমি বলে দিচ্ছি কোনগুলো ইম্পর্টেন্ট কোনগুলো ইম্পর্টেন্ট না, ঠিক আছে? বুঝাইতে পারছি? এগুলো সব দরকার ভাই। না আসলেও একটু পড়তে হবে, কারণ তুমি রিটেনে স্পোকেন ইংলিশে যখন তুমি মানুষের সাথে কথা বলবা তখন তুমি এগুলোর ইউজ জানতে হবে। ভাই এখানে এ দিব নাকি অল দিবা? এখানে এ দিবা। এ চাইল্ড নিডস লাভ, এখানে কেন নিডস হচ্ছে সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্বের সাথে এস বাই যুক্ত হয়, এজন্য এ দিয়ে দিবা, শেষ। তাহলে একজন শিশু যা বুঝাচ্ছে সকল শিশুকে কি তাই বুঝাচ্ছে। বুঝাইতে পারছি? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এবার আসো,
সাধারণত সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ অথবা অ্যান বসে, বাট যদি এদেরকে যেমন এটা আগের প্রশ্নটা আর এই প্রশ্ন এক। যেমন আমি বললাম কমলা গোলাকার, কমলা গোলাকার, কমলা থাকলে দেখাইতে পারতাম রে, কমলা কি আছে, ইস নাই, কমলা থাকলে তোমাদের দেখাইতাম। কমলা গোলাকার, এখানে কি একটা কমলাকে বুঝাইছি নাকি কমলার সকল জাতিকে বুঝাইছি? বলো। কমলা গোলাকার, আমি বলবো কি কমলা গোলাকার, তার মানে কি আমি একটা কমলাকে বুঝাচ্ছি না সব কিছু বুঝাচ্ছি? সব কমলাকে বুঝাচ্ছি, তাই না? তাহলে আমরা, হ্যাঁ, তাহলে আমরা কি পাবো? সেই ক্ষেত্রে মাথায় রাখতে হবে যেগুলো কমন নাউন পূর্বে এ ব্যবহৃত হয় সবগুলোকে বুঝায়। যেমন আমিরার, দেখো আমিরার ইজ আ রিফ্লেকশন অফ ওয়ানসেলফ, ওন সেলফ। তার মানে ভাইয়া এখানে কি বুঝিয়েছে? মিরর বলতে, মিরর বলতে কি একটা মিররকে বলছে? এই পৃথিবীতে যত মানুষ আছে এই মানুষের দর্শনকে কি বলা হয়? হ্যাঁ, মিরর বলা হচ্ছে। দ্যাট মিনস সবাইকে বুঝাচ্ছে, বাট তুমি কি বলতে পারো? এ। আবার এখানে দেখো অ্যান অরেঞ্জ ইজ রাউন্ড, কমলা গোলাকার, কমলা কি গোলাকার, তার মানে একটা কমলা দিয়ে বুঝাইছে, মানে হচ্ছে সকল কমলা এখানে বুঝাচ্ছে, কমন বুঝাচ্ছে, সবাইকে কি বুঝাচ্ছে? কমন বুঝাচ্ছে। এখানে জাস্ট ওয়ান অরেঞ্জ হবে না, তারপর হচ্ছে এনি স্পেসিফিক বুঝায় না, নট অ্যান অরেঞ্জ বোঝায় না, এটা হচ্ছে অল অরেঞ্জেস অফ দ্য ওয়ার্ল্ড। এরকম কি কমলা, কোন কমলা এরকম বর্গাকার, কোন কমলা হচ্ছে ধরো এরকম আয়তকার, ঠিক আছে, কোন কমলা হচ্ছে আবার এরকম এই যে বোতলের মতো, এরকম হয় কমলা? না সবগুলো একই হয়? একই হয়। দ্যাট মিনস এখানে সবকিছুকে বুঝাচ্ছে, বুঝছো? ওকে, হি ইজ দ্য হেয়ার টু হিজ ফাদার। ভাইয়া দায়ের ব্যবহার এখনো বুঝাই নাই, দা বুঝাই তারপরে বুঝতে পারবা। ওকে, অনেকেই আগেই প্রশ্ন করে, আগে পড়ায় নেই, সবগুলো পড়াবো, তোমরা অনেকেই দায়ের ব্যবহারে চলে গেছো এখন। ওকে, এগুলো আসার সম্ভাবনা খুবই কম, এগুলোও আসার সম্ভাবনা খুবই কম, জাস্ট রিডিং পড়বা, রিডিং পড়বা। এখন অনেক বলে ভাইয়া যেগুলো দরকার এগুলোই খালি পড়ান, না ভাইয়া, এগুলো তোমাদের বিসিএস এ কাজে লাগবে, যখন তুমি চাকরির পরীক্ষা দিবা, বাংলাদেশ ব্যাংকে পরীক্ষা দিবা, যখন তুমি হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা দিবা, তখন কিন্তু এগুলো লাগবে, ঠিক আছে? বুঝাইতে পারছি? আচ্ছা, দায়ের ব্যবহার নিয়ে এখন প্রশ্ন কইরো না ভাই, দায়ের আমি বুঝাবো, দা আসি তারপরে বুঝাবো। আসো, এখানে দেখো মূল্য, প্রাইস, অনুপাত, গতিবেগ, মানে হচ্ছে প্রাইস, রেশিও, স্পিড, এগুলা বুঝালে এ অথবা অ্যান হয়। যেমন দেখো মূল্য বুঝাচ্ছে রাইস সেলস 50 টাকায় শেয়ার, দ্য বাস রানস 20 কিলোমিটার অ্যান আওয়ার। এগুলা জাস্ট একবার রিডিং পড়ে নিবে। আবার আসো, কিছু কিছু ফ্রেজ আছে, অল অফ এ সাডেন, হঠাৎ, কাম টু অ্যান এন্ড, সমাপ্ত হওয়া, আ লং টাইম, আ গুড টাইম, ইন এ হারি, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, আ শেম, হোয়াট এ পিটি, ইন গুড মুড, হ্যাভ এ গুড ডিনার, ইন রাশ, এ গ্রেট মেনি, এ গুড মেনি অফ, এ গুড নাম্বার অফ, এ গ্রেট ডিল অফ, মেনি এ, আ ফিউ, আ লিটল, ইন এ নাটশেল, ইন এ ফিক্স, ইন এ টেম্পার। ভাই এগুলো তোমরা মোটামুটি পড়ে আসছো না, জাস্ট রিডিংটা পড়বা। এগুলোর সাথে অটো এ হয়, অটো কি হয়? এ হয়। ওকে, আচ্ছা, সো এগুলো একটু মোটামুটি কম আসে, তারপর একটু বুঝবা। তাহলে প্রাইস, রেশিও, স্পিড এগুলো প্রকাশ করতে আমরা কি বলি? যেমন এসিআর, এক কিলোগ্রাম, অথবা অ্যান আওয়ার, এগুলা বুঝাতে আমরা কি বলি? এ অথবা অ্যান ইউজ করি। এগুলো তোমাদের জন্য খুব কম ইম্পর্টেন্ট। হ্যাঁ, এরপরে আসো এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটা আমরা অলরেডি পড়ে ফেলেছি। আবার সাস এ ফাইন পিকচার, এটা অলরেডি পড়েছে। হাউ বিউটিফুল আ বার্ড, এক্সক্লেমেটরি সেন্টেন্সে পড়ে ফেলছি। এবার আসো খাবারের নামের আগে আহার, ব্রেকফাস্ট, লাঞ্চ, এগুলো কিন্তু আমরা জানি, তাই না? এ এন বসে না, কিন্তু আহারের আগে যদি অ্যাডজেক্টিভ বসে তাহলে এ অথবা এন বসে। তোমরা অনেকেই জানো, অনেকে ভাববে যে ভাইয়া ব্রেকফাস্ট, লাঞ্চ এগুলোর পূর্বে তো এ অথবা এন বসে না, বাট মনে রাখবা এদের আগে যদি অ্যাডজেক্টিভ হয়, কি হয় ভাইয়া? অ্যাডজেক্টিভ হয়, তখন তুমি এ অথবা এন বসাইতে পারবা। এটাও রিডিং পড়বা, এটা একটা কি পড়বা? রিডিং পড়বা। যে আহার বা খাবারের নামের আগে কি বসে না? এ এন বসে না, বাট এর আগে যদি অ্যাডজেক্টিভ হয় তখন তুমি এ অথবা এন বসাইতে পারবা, ঠিক আছে? হ্যাঁ, বাদ যাবে না কোনো রুল।
সবাই ক্লিয়ার? জাস্ট একটু পড়ে নিবা, শেষ। এইবার আসো, অনেকে বলছে ভাইয়া ক্রসের ব্যবহার পড়বো কিনা। হ্যাঁ, ক্রসের ব্যবহার মানে যেখানে আর্টিকেল বসে না, এটাও আমি তোমাদের পড়াচ্ছি, বাদ যাবে না। আমি জানি আমি ফাঁকিবাজি দিতে পারতাম, কি করতাম, এই এন এর ব্যবহার এটা, এন এর ব্যবহার এটা, দ্বারা এন এর ব্যবহার, আমি আধা ঘন্টায় ক্লাস শেষ করে দিতে পারতাম, বাট আধা ঘন্টা শেষ করি নাই, করবো না। এই যে এখন যে ফ্লোরটা দাঁড়িয়ে ক্লাস নিচ্ছি, খুব ঠান্ডা, বুঝছো, খুব কষ্ট হচ্ছে, তারপরে পুরাটাই পড়াবো ইনশাল্লাহ। সো আসো, এটা কম আসলেও আমি তোমাদেরকে পড়াচ্ছি, পড়াইয়া দিব, কারণ এগুলো তোমাদের লাগবে ভাই। এগুলো তোমার এখন না লাগুক, তোমার ভবিষ্যতে কাজে লাগবে, এবং এগুলো তোমাদের আগেও লাগছিল, তোমরা এগুলো ভালোভাবে পড়ো নাই, এখন হয়তো তোমরা ভালোভাবে শিখতেছো, এটা তোমাদের একটা ভাগ্য যে তোমরা এই সময় পড়তেছো। ঠিক আছে, আসো। ওকে, কোথায় এ এন বসে না? প্লুরাল নাউনের পূর্বে। আমরা জানি প্লুরাল নাউনের পূর্বে যেটা প্লুরাল সেটা তো এ এন বসে না, কারণ এ এন মানে একটি, এই জন্য প্লুরাল হবে না, শেষ, খেলা শেষ। এবার আসো, আনকাউন্টেবল নাউন যেমন অ্যাডভাইস, ইনফরমেশন, নিউজ, আমরা এটাও পড়েছিলাম, মনে আছে রে সোনামণিরা? আনকাউন্টেবল নাউনের সাথে এ এন বসে না, পড়াইছি? হ্যাঁ, তার মানে আনকাউন্টেবল অ্যাডভাইসের আগে এ এন বসবে না, পড়ছি না? তার মানে এই প্রথম দুইটা আমরা নিজের আগে থেকে পড়ে ফেলছি, এবং এই দুইটা আমরা আগে থেকে জানি। এবার আসো ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন যেমন ওয়াটার, মিল্ক, টি, ওয়েল, পেপার, রাইস, গোল্ড, আয়রন, এটা তোমাদের পড়ার দরকার নাই, কারণ এগুলো সব হচ্ছে আনকাউন্টেবল, এগুলো সব কি আনকাউন্টেবল, আর আনকাউন্টেবলের সাথে কি বসে না, এ এন বসে না, খেলা শেষ। এগুলো সব পড়া আছে কিনা বল, পড়া আছে না? ওকে, তারপরে আসো ভাইয়া, খেলার নামের পূর্বে এ এন বসে না, খেলার নামের পূর্বে এ এন বসে না। আচ্ছা ভাইয়া, তোমাদেরকে বলি, তোমরা খেলা যেমন ক্রিকেট, ফুটবল, ভলিবল, ঠিক আছে, হকি, এই খেলার যে নামগুলো আছে এদের পূর্বে আমরা কি বসাই না, যেমন দ্য ক্রিকেট ইজ ফেভারিট গেম হবে না, দ্য ফুটবল হবে না, এটা মনে রাখবা। এবার দেখো অর্ডিনাল নাম্বার কি 1 2 3 4 5 6 7 8 9, এগুলো কি ভাই অর্ডিনাল, তাই না? নাকি এগুলো জানো না? 1 2 3 4 এগুলো হচ্ছে অর্ডিনাল নাম্বার। অর্ডিনাল নাম্বারের পূর্বে কে বসে না? বসে না। আর আমরা এটা অলরেডি পড়ে ফেলছি যে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার ইত্যাদির পূর্বে কি বসে না, এ এন বসে না। বাট কখন বসে? এই সবাই লিখে দাও। আমরা বলছিলাম ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এদের পূর্বে কে বসে না, এ এন বসে না। বাট কখন বসে বলো তো? এই সোনা ময়নারা বলো, কখন বসে? বলো সবাই কমেন্ট করে। হ্যাঁ, যখন অ্যাডজেক্টিভ থাকবে, কি থাকবে, অ্যাডজেক্টিভ থাকবে, তখন বসবে। ওকে, এই পিডিএফটা টোটালি আমি ফাউন্ডেশন ধরে ধরে পড়াচ্ছি। আর ফাউন্ডেশন বইটা কেমন লাগছে? আর এইবার তো প্রথম সংস্করণ, সো কিছু অ্যান্সার ভুল আছে ভাইয়া, এটার জন্য আমি ক্ষমা প্রার্থী তোমাদের কাছে। বাট পরের এডিশনে ইনশাল্লাহ আমি সব কারেকশন করে দিব। এবং তোমরা যারা এখন বইটা নিয়ে ফেলছো, আমি কিছু কিছু আমি তোমাদের হাসান ভাই সহ এগুলো কারেকশন ফাইল দিয়ে দিব। আর কেমন লাগছে যদি ভালো লাগে একটু রিভিউ দিও, তোমরা তো অনেকে রিভিউ দাও না। এবং তোমাদেরকে আমরা যারা তোমরা আইসিইউএসে ভর্তি হইছো, আমরা প্রচুর পরিমাণে ক্লাস দিচ্ছি। অনেকে হচ্ছে মানে ক্লাস করতে করতে অতিষ্ঠ হয়ে যাচ্ছ, বাট বিশ্বাস করো ভাই, এই ক্লাসগুলো তোমার লাইফে ব্লেসিং হয়ে দাঁড়াবে, ব্লেসিং। এই যে খেলার নামের পূর্বে দা বসে না, মানে আর্টিকেল বসে না, এন বসে না, খেলার নামের পূর্বে আর্টিকেল বসে না, এটা কিন্তু তুমি নিজে নিজে পড়ছো, অত মনে থাকবে না, বাট আমার সাথে যখন পড়ছো মনে থাকবে। আবার তুমি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার ইত্যাদির পূর্বে এ এন বসে না, কিন্তু তোমার মহসিন ভাই বলছে এ এন বসতে পারে কখন, যদি অ্যাডজেক্টিভ থাকে, ওটা কিন্তু মনে থাকবে। ঠিক আছে, সো এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি, এদের পূর্বে কি এ এন বসে না। হ্যাঁ, রিভিউ দিও। গুড। যে ইংলিশ ফাউন্ডেশন বইটা প্র্যাকটিস করবা, যারা এখন বই অলরেডি প্রায় শেষ। এইবার আসো দা। ওরে বাইরে ভাই, তোরা যে কি টেটনা বুঝোস, পাকনা। দা পড়াই না, কিন্তু দার প্রশ্ন শুরু করে দিছস। আচ্ছা, সমস্যা নেই, আমরা ইনশাল্লাহ সব কিছু কমপ্লিট করব। দা দায়ের ব্যবহার। দা মানে কি ভাইয়া? নির্দিষ্ট। তার মানে কোনো ব্যক্তি বা বস্তুকে যদি নির্দিষ্ট করে বলে দেয়,
সেটা হয়ে যাবে কি, দা হয়ে যাবে, তাই না? ওকে, তাহলে আয় ভাইয়ারা, সবাই রেডি? রেডি? রাজিয়া, মারিয়া, আকিবা, রূপম, শেখ হৃদয়। পা ঠান্ডা রে, কিছুই তো নাই। ওকে, আসো আমরা চলে যাই আর্টিকেলের ব্যবহারে। দা আর্টিকেল, এক কথায় কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বুঝাইলেই সেটা কি হয়ে যাবে, দা হবে। এটার পড়ার দরকার আছে? পড়ার দরকার আছে? মনে রাখবা, প্রথমবারের মতো উল্লেখ থাকলে সেটা এ অথবা এন হয়, বাট দ্বিতীয়বার যখন আনবা তখন দা হয়, মানে নির্দিষ্ট করে বলতেছো। নির্দিষ্ট করে কি বলতেছো? যেমন আই হ্যাভ এ পেন, এ পেন বলতেছো, বাট যখন আবার বলবা দা পেন ইজ ব্লু, ওই পেনটা কি ব্লু, তখন আবার তুমি এ পেন বলবা না, তখন দা পেন বলবা, কারণ নির্দিষ্ট করে বলতেছো। আবার দেখো আই হ্যাভ এ ফ্রেন্ড, আমার আই হ্যাভ ফ্রেন্ড, এখানে ফ্রেন্ডস হবে, সরি, দ্য ফ্রেন্ড লিভস ইন কানাডা, তাহলে ফ্রেন্ডকে আবার যদি আনো সেটা কি হয়ে যাবে, দা হয়ে যাবে। এক কথায় ছোটবেলায় যেটা পড়ে আসছে ওইটাই, চেঞ্জ হয় নাই, ঠিক আছে? আর্টিকেল ব্যবহার চেঞ্জ হয় না, যা পড়াইছে তাই। এবার আসো সমগ্র জাতি বুঝাইতে, যদি তুমি গরুকে না বুঝিয়া গরুর জাতিকে বুঝাও, মনে রাখবা, যদি গরুকে না বুঝাইয়া, যেমন এখানে দেখো তোমাদেরকে একটু আগে পড়াইছি, কি পড়াইছি, এখানে পড়াইলাম কইরে কাউজ আর ইউজফুল, গরুরা উপকারী, বাট তুমি যখন বলবা যে দা কাউ ইজ ইউজফুল অ্যানিম্যাল, ইজ আ ইউজফুল অ্যানিম্যাল, এইখানে দা কাউ দ্বারা বুঝাচ্ছে কি সমগ্র গরু জাতিকে। আর তা ইংলিশ, ইংরেজরা, ইংরেজ জাতি বুঝাইছে। মনে রাখবা, ভাষার নাম যদি হয় ইংলিশ, যদি ভাষা হিসেবে হয় তখন কি বসবে না, দা বসবে না, আর্টিকেল বসবে না। বাট যদি জাতি বুঝায় তখন দা বসবে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু পরে আমরা বুঝাবো, আসতেছে, এটা আসতেছে, সব বুঝাবো ইনশাল্লাহ। ঠিক আছে, দেখো এখানে কি বলছে, সমগ্র জাতি বুঝালে তুমি দা বসাবা। আর এখানে ইংলিশ, এটা যদি কি বুঝায়, ল্যাঙ্গুয়েজ বুঝায়, ভাষা বুঝায়, তখন কিন্তু আর্টিকেল বসে না। বাট যদি দেখো যে এটা কি বুঝাচ্ছে, জাতি বুঝাচ্ছে, তাহলে সেটা কি হবে, এইটা। যেমন এখানে তো মানুষ জাতির পূর্বে দা বসে না, একটা এক্সেপশন আছে, যে ভাইয়া তাহলে মানুষ জাতির পূর্বে কেন হয় নাই, মানুষ, আমরা তো মানুষ, তাই না? এটা খালি একটু মনে রাখবা, ব্যতিক্রম এটা, যে জাতি বুঝালে আমাদের কি হয়, হ্যাঁ জাতি বুঝালে আমাদের দা বসে সব জায়গায়, বাট মানুষ জাতির ক্ষেত্রে বসে না। যেমন দা ম্যান ইজ মর্টাল তুমি বলো না, ম্যান ইজ মর্টাল, এটা এক্সেপশন। এটা কি এক্সেপশন? সবাই বুঝতেছো ভাইয়া? এ ভাইয়া পুরা সবাই বুঝতেছো রে? গুড, ভেরি গুড। এবার আয়, এটা আমি অলরেডি বুঝিয়ে দিছি, ভাষার পূর্বে, জাতির পূর্বে, এখানে প্র্যাকটিস আছে, করবা। এগুলাই যা আছে, অনেকগুলো প্র্যাকটিস আছে। এবার আসো, সবগুলা তুমি আগে পড়ে আইছো, সবগুলা, এখানে একটাও বাদ নাই যে তুমি পড়ো নাই, সবগুলো পড়ে আসছো। দেখো আমি প্রমাণ দেখাচ্ছি তোমাদেরকে। এই তোমরা ছোটবেলা থেকে পড়ছো না? ছোটবেলায় না, আমি নাউনের ক্লাসে পড়াইছিলাম, দ্য রিচ, দ্য রিচ, ধনীরা, ধনীরা, দা পুয়ার। তার মানে এই যে অ্যাডজেক্টিভের সাথে যখন দা হয়ে যায় তখন কি হয়ে যায় ভাইয়া, কমন, প্লুরাল কমন নাউন হয়ে যায় অ্যাডজেক্টিভের পূর্বে দা হয়ে গেলে। যেমন দ্য ভার্চিয়াস, এখানে কি ধার্মিকরা, দ্য রিচ ধনীরা, পড়াইছি কিনা মনে করে দেখো, পড়ানো হয়েছে। এবার আসে পরেরটা, দুটি প্রপার নাউনকে যদি আমরা তুলনা করতে যাই, যার সাথে তুলনা করা যায় তার পূর্বে দা বসে। এই তোমাদেরকে প্রপার নাউন কমন নাউন যখন পড়াইছিলাম, প্রপার নাউন কমন নাউন যখন পড়াইছিলাম, যে একটা প্রপার নাউন কিভাবে কমন নাউন হয়ে যায়, মনে আছে না? একটা প্রপার নাউন, ধরো আমি প্রপার নাউন মিস্টার মহসিন বা মহসিন পাটোয়ারি, আমার পূর্বে যদি বলো আ অথবা এন অথবা দি,
যেটাই বলো আর্টিকেল নিয়ে আসলে এটা কি হয়ে যায়, কমন হয়ে যায়। পড়াইছিলাম না? তাই দেখো, নারায়ণগঞ্জ ইজ দ্য ডান্ডি অফ বাংলাদেশ। তার মানে এখানে দেখো এটাও নাউন, এটাও নাউন, ডান্ডিও নাউন, নারায়ণগঞ্জ নাউন, কিন্তু তুমি দা আনছো, এই জন্য কি হচ্ছে, এটা আমাদের কমন হয়ে গেছে। আবার দেখো নজরুল ইজ দ্য বাইরন, এই যে এখানে বাইরন নাউন, প্রপার নাউন, নজরুল প্রপার নাউন, দা বসাতে পারবা, কমন নাউন হয়ে যাবে। পড়াইছিলাম কিনা রে, মনে পড়ে? হ্যাঁ, এই যে ভালো লাগে তোদের, যে মনে পড়ে, এটাই তো ভালো লাগে। এই ডান্ডি মানে কি বুঝোস না? সাধারণ জ্ঞান তোরা পড়োস না? প্রাচ্যের ডান্ডি বলা হয় কাকে? নারায়ণগঞ্জ থেকে, ঠিক আছে? এবার আয়, নদী, সাগর, মহাসাগর, হ্রদ ইত্যাদির নামের পূর্বে দা বসে। কোন গরিব স্টুডেন্ট আছো এখানে? এমন কোন গরিব স্টুডেন্ট আছো যারা জীবনও পড়েন নাই নদী, সাগর, মহাসাগর? ভাই, যেই কোনো বই, অ্যাডভান্স লার্নার্স বই অথবা যেই কোনো বই, 6 এর বই, 7 এর বই, সব জায়গায় এই কথা লেখা ছিল। লেখা ছিল না? লেখা ছিল। দ্যাট মিনস এগুলো সব পড়ে আসছি, দা পদ্মা, দা প্যাসিফিক, এগুলো আমরা কি পড়ে আসছি। দ্যাট মিনস এগুলো আগেরই পড়া। আবার দেখো পর্বত শ্রেণী, দ্বীপপুঞ্জ, এদের পূর্বে কি বসে? দা বসে, তাই না? আবার দেখো এইখানে একটু নোট করে রাখবা, কিন্তু একটি মাত্র পর্বত বা দ্বীপের নামের পূর্বে দা বসে। এই ধরো একটাই আছে, একটাই পর্বত, সেটা হচ্ছে কি ভাইয়া, সেই ক্ষেত্রে দা হবে। যেমন এভারেস্ট, সরি দা বসে না, বলতেছি মনে রাখবা, আমরা জানি পর্বত শ্রেণী, দ্বীপপুঞ্জ, এদের পূর্বে কি বসে? দা বসে। কিন্তু একটা মাত্র পর্বত এভারেস্ট, কয়টা? একটা বোঝাচ্ছে। তার মানে যেখানে আমাদের এভারেস্ট দেখবা, যেখানে সিসিলি দেখবা, যেমন সিসিলি ইজ টু দ্য সাউথ অফ ইটালি, এখানে কি হবে? দা হবে না। জাস্ট এইটা তোমরা অনেকে হয়তো পড়ো নাই, বাট এখন পড়ে নেবা। পড়ছো, সব বইতে লেখা আছে এগুলা, ঠিক আছে? এবার আসো, কতগুলো অদ্বিতীয় জিনিস। অদ্বিতীয় মানে কি জানো? একটাই আছে। এই পৃথিবীতে চন্দ্র কয়টা, চাঁদ কয়টা? হ্যাঁ, এই পৃথিবীতে চাঁদ কয়টা? এখন অনেকে বলে ভাইয়া অনেক চাঁদ আছে। আমার বান্ধবীরা আমি চাঁদ বলি, তুমি চাঁদ, তুমি একটা চাঁদ। ওই বান্ধবী চাঁদ না রে, চাঁদ ওই যে একটাই। আকাশের চাঁদ কয়টা? একটা। তার মানে তখন যেগুলো একটা সেগুলো কি হবে? অলওয়েজ দা হবে। আবার দেখো সূর্য, ওই সূর্য কয়টা? একটাই। এইখানে পৃথিবী কয়টা? আমাদের পৃথিবী কয়টা? একটা। আকাশ কয়টা? একটা। কারণ পৃথিবীতে যেটা একটা আছে সেটাই দা হবে। সেটা কি হবে? দা হবে। জাফরিন নূর বলছে প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না। হ্যাঁ, প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না, বাট যখন আর্টিকেল বসে যায় তখন এটা কমন নাউন হয়ে যায়। পড়াইছি জাফরিন। ওকে, আসো। এগুলা কি তোমাদের পড়া আছে না আগের? এবার আয়, এইখানেও সব পড়া, সব সংবাদপত্র, ধর্মগ্রন্থ, মহাকাব্যের পূর্বে দা বসে। আরে এখানে কোনো গরিব আছো যে জীবনও পড়ো নাই? সংবাদপত্র, ধর্মগ্রন্থ, মহাকাব্য, এদের পূর্বে দা বসে। সবাই কিন্তু পড়েছি, তাই না ভাইরা? ওকে ভাই, আমার চাঁদ দুইটা। জাহিদ হাসান, তোর চাঁদ যদি দুইটা থাকে, একটার আপাতত বাদ দিয়ে দিস, কারণ ওই চাঁদই তোরে খাইয়ে দিবে, একবারে তোর সফলতা খাইয়ে দিবে। এই সময় কোনো চাঁদ তারা থাকার দরকার নেই। আকাশের চাঁদ আছে, ওইটা নিয়ে সুখে থাক, ঠিক আছে? আই এডুকেশনও একটা। আই এডুকেশন একটা, তোমাদের গুচ্ছ কোর্স ফ্রি দিচ্ছি, ফ্রি দিব যারা হচ্ছে আমাদের আইসিইউ বেসে, ঢাবির আইসিইউ বেসে আসো। তো তোমাদের এত কিছু দিচ্ছি, তোমরা তো বলো না মানুষের কাছে, বলো তোমাদের বন্ধু বান্ধবদেরকে, বলো বলো না? না, অনেকে বলো। তোমরা বলো বলে আমরা এত এত স্টুডেন্ট পাই, আলহামদুলিল্লাহ। ভোকাবুলারি জাস্ট ডে 20 পড়লে হবে না, আসলে মনে থাকে না। যে যারা বলতেছ ভোকাবুলারি 20 পর্যন্ত পড়লে হবে, হবে না। হবে নয় কান না, বুঝাতে পারছি? যে 20 পর্যন্ত মুখস্থ করতে পারে সে 30 পর্যন্ত মুখস্থ করতে পারবে, বুঝাইতে পারছি? আর যে 20 পর্যন্ত মুখস্থ করে না, তার মানে তার কিছুই মানে সে কিছুই পড়াশোনা করে না। তুমি 20 পড়ছো, আরো সময় আছে, আরো 10 ডে পড়ে ফেলো। অলরেডি আমরা 20 পর্যন্ত পড়া দিছি, তাই না?
ওকে, আচ্ছা এরপর দেখো কতগুলো রোগের নামের পূর্বে দা বসে না। যেমন এখানে দেখো যেই রোগগুলো আছে জাস্ট একবার রিডিং পড়ে নিবা, এটা কম আসে তারপরে একটু পড়ে নিবা, ঠিক আছে, এটা একবার করে রিডিং পড়ে নিবা। আর কিন্তু কতগুলো রোগের নামের পূর্বে কি বসে? দা বসে। তার মানে আগে যেগুলো দা বসে না সেগুলা পড়বা, আর যেগুলো হচ্ছে দা বসে, ঠিক আছে, সেগুলা একটু পরে পড়বা। যেমন আ কোল্ড, আ ফিভার, আ বার্ড হার্ট, এটার একটা টেকনিক আছে, মনে রাখবা যেগুলো পরিচিত এগুলোর পূর্বে কি বসে। মানে তোমার যদি মনে না থাকে তাহলে তোমাদেরকে একটা টেকনিক শিখিয়ে দিই, সেটা হচ্ছে যেগুলো পরিচিত, যেমন সর্দি পরিচিত, জ্বর সর্দিত, এ ব্যাড হার্ট, এ ব্রোকেন লেগ, তারপর হচ্ছে হেডেক, অ্যালার্জি, মিজলস, মামস, উইলিস, চিকেন পক্স, এই সবগুলা রোগ কিন্তু আমাদের কমন। তাইলে তোমরা এইভাবে মনে রাখতে পারবা যেগুলো কমন, সর্দি, জ্বর, মাথা ব্যথা, ঠিক আছে, পক্স, এই যে আমাদের কোন স্টুডেন্টের যেন পক্স হয়েছিল, ঠিক আছে। ওকে, ওকে মনিরা, থ্যাংক ইউ মনিরা। মনিরার এক বান্ধবী ভর্তি হয়েছে, থ্যাংক ইউ মনিরা, ফ্রম মাই হার্ট। বুঝাতে পারছি? এটা এইভাবে পড়বা, মনে থাকবে, এটা এইভাবে মনে রাখলে হয়ে যাবে ইনশাল্লাহ। এবার আসো স্টাডি, প্র্যাকটিস, প্লে, ভার্বের পরে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থাকলে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তো চিনো, পিয়ানো, গিটার, এগুলা হচ্ছে কি ট্রাম্পেট, এগুলা যদি থাকে দ্যাট মিন্স এগুলার পূর্বে আমাদের কি বসবে? দা বসবে। দ্য পিয়ানো, দ্য পিয়ানো, দ্য ট্রাম্পেট, ঠিক আছে। ভাইয়া পক্স জানি, চিকেন পক্স জানি না, ওইটাই পক্স এই কথা, চিকেন পক্স একই কথা, ঠিক আছে। পারভেজ চৌধুরী জয়, ভাই আমার 4 বন্ধুকে ভর্তি করেছি মাশাল্লাহ, ইনশাল্লাহ। যারা বেশি এবার ভর্তি করাতে পারবে এদেরকে আমরা টি শার্ট দিব, যা প্রমাণ দেখাইতে পারলে টি শার্ট পাঠাবো তোদের। এবার খেলাধুলার নামের আগে দা বসে না, একটু আগে পড়াইছি না রে, এন এর ব্যবহার পড়াইতে কি বলছি, হ্যাঁ এখানে আমাদের কি হবে ভাইয়া? ভোকাবুলারি ক্লাস কবে নেবেন? কালকে নেওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ, শুক্রবারে। খেলাধুলার নামের আগে দা বসে না, খেলাধুলার নামের আগে দা বসে না, এটা পড়ে ফেলছি। বিশেষ অর্থপূর্ণ দেশ বা স্থানের নামের পূর্বে দা বসে, দেখো বিশেষ অর্থপূর্ণ দেশ, দা পাঞ্জাব, তারপর হচ্ছে ইউএসএ, ইউকে, তোমরা পড়ছো না এগুলা? এগুলো হচ্ছে বিশেষ অর্থপূর্ণ দেশ, দ্যাট মিন্স এদের পূর্বে বা এই স্থানের পূর্বে, দেশ বা স্থানের পূর্বে কি বসে? দা বসে। এবার আসো কোন নামের সাথে ইউনিয়ন, ইউনাইটেড কিংডম, রিপাবলিক, এম্পায়ার, ডিনাস্টি যদি এগুলো থাকে তাহলে সেক্ষেত্রে দা বসে। যেমন দা সোভিয়েত ইউনিয়ন, দ্য ইউনাইটেড স্টেটস, দ্য ইউনাইটেড কিংডম, দ্য ইউএসএসআর, দ্য ইউনাইটেড আরব রিপাবলিক, দ্য পিপলস রিপাবলিক। মানে এই 13 নাম্বার যেই কথা 14 নাম্বার একই নিয়ম, জাস্ট রিডিং পড়বা। দ্য কিংডম অফ সুইডেন, দ্য রোমান এম্পায়ার, দ্য হ্যান ডাইনাস্টি, এক্সেপশনালটা খালি একটু মনে রাখবা, বাকিগুলো পড়ার দরকার নাই, শুধু এক্সেপশনালটা পড়বা। যেমন দ্য ইউক্রেন, দ্য নেদারল্যান্ড, দ্য হেগ। ইউক্রেন এটা একটা দেশ, তুমি কি দা বাংলাদেশ বলো? বলবা না, কিন্তু দা ইউক্রেন বলবা। তুমি কি দা ইন্ডিয়া বলো? না, কিন্তু দা নেদারল্যান্ডস বলতে হবে। দা হেগ, এই তিনটা একটু আলাদা মনে রাখবা, আর কিচ্ছু না। বুঝতে পারছি? ওকে, ইউএস এর পূর্ণ রূপ কি? তোদের কি এখন আমি সাধারণ জ্ঞান পড়াবো? এই গরিব শিক্ষার্থীরা, তোরা বড় লোক হতে পারস না? এই গরিব কি ধরনের প্রশ্ন করস? ইউএসএ তোরা জানোস না ইউএসএ কি? হাই 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 রে, তোদেরকে আমি সাধারণ জ্ঞান পড়াবো? ইউনাইটেড স্টেটস, বাকিটা বললাম না। ওকে, আচ্ছা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, হ্যাঁ গুড। তোরা মাঝে মাঝে কি মজা করস নাকি সিরিয়াসলি কস আমি বুঝি না। এবার আয় মহাদেশ, দেশ, এই যে একজন মাত্র প্রশ্ন করছে, এটা কে রে? পূজা ঘোষ। পূজা ঘোষ বলছে লেকের সাথে দা
নো আর্টিকেল কখন হয় ভাই? আসো এখনই বুঝিয়ে দিব তোমাদেরকে। আসো দেখো, মহাদেশ, দেশ, সাগর, রাজ্য, পাহাড়, পর্বত, হ্রদ, দ্বীপ, সমুদ্র সৈকত, রাস্তা, পার্ক, স্বর্গ, নরক নামের আগে কোনো আর্টিকেল বসে না। এই যে এখানে দেখো, এশিয়া অ্যান্ড আমেরিকা, 2 কন্টিনেন্টস, মহাদেশ। মাউন্ট এভারেস্ট, এটা অলরেডি বলে দিছি যে একটাই আছে, এরকম বুঝালে কি হয়? দা বসে না। আর দ্য পুয়ের্তো রিকো অ্যান্ড স্পেনিওলা আর আইল্যান্ডস, এখানে আইল্যান্ড আছে, তার মানে এগুলোর পূর্বে কি বসে না? দা বসে না। এখন কত হচ্ছে, এই যে ঘোষ, আমাদের পূজা ঘোষ মাত্র প্রশ্নটা করছে, কখন বসে না? এই যে এখন এইভাবে বসে না। বাট যদি ব্যতিক্রমটা দেখো, দ্বীপপুঞ্জ, পর্বতমালা, এগুলার ঘটিস্থ স্থানের নামের পূর্বে দা বসে। যেমন দেখো, দ্য ফিলিপাইন্স ওয়ার নেমড আফটার ফিলিপ II অফ স্পেন, এগুলো দ্বারা নাম করলে। তবে মনে রাখো ভাই, এই যেগুলো পড়াচ্ছি এগুলো আসার সম্ভাবনা 0%, 0%, খুব কম আসে। তারপর জেনে রাখো। আবার দেখো, দ্য গ্রেট লেকস, দ্য গ্রেট লেকস, এখানে দেখো আমরা জানি লেকের পূর্বে কি? দা বসে না। বাট দ্য গ্রেট লেকস বুঝাচ্ছে কারা দ্বারা? রকি মাউন্টেন্স থেকে দূরে বুঝাচ্ছে। ওকে, তার মানে এইখানে আমাদের যে জিনিসটা পাচ্ছি, এইখানে আমাদের প্লুরাল ফর্ম করা আছে, এই জন্য কি বসেছে? দা বসেছে। কোন শহরের নিকনেমের আগে দা বসে না। যেমন আমরা অনেকে বলি ঢাকা, ঢাকারে কি বলি? ডিসি, ঠিক আছে। আবার যেমন পঞ্চগড়কে আমি দেখি যে লেখে পিজি, পিজিতে আসবি না, মানে পঞ্চগড়ে আসবি না। আমি কি পিজি? তো আবার পিজি হাসপাতাল মনে হয়, ঠিক আছে। ওই যে বনলতাদের এলাকায়, পঞ্চগড় তাসনিমদের এলাকায় পিজি লিখে পঞ্চগড়, ঠিক আছে। আবার ইয়াতে লেখে, ইয়াতে বলে কি জানি বলে, আরে মনে আসতেছে না, নারায়ণগঞ্জ লিখে এনজি। এই এনজিতে কবে আসবা? নারায়ণগঞ্জ লিখে, ঠিক আছে। সো এখানে এইটা মনে রাখবা, ঠিক আছে, যে কোন শহরের নিকনেমের আগে দা বসবে না। যেমন দ্য বিগ অ্যাপল, নিউ ইয়র্কের, এখানে নিকনেম হচ্ছে কি? দ্য বিগ অ্যাপল। এখানে সরি, দা বসে, এটাকে কি বসে? দা বসে, দ্য বিগ অ্যাপল। তাহলে তুমি যদি বলো দা এনজি, মানে কি? দা নারায়ণগঞ্জ। বুঝতে পারছি ভাই? এত রুলসের কিছু পড়া লাগবে না, যেগুলো আমি বলতেছি মানে রিডিং পড়াবে, এগুলো জাস্ট হচ্ছে তোমাদের শেখার জন্য। এবার দেখো, নির্দিষ্ট তারিখের পূর্বে, এটা তোমাদের ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট বলে দিচ্ছি। নির্দিষ্ট তারিখের পূর্বে দা বসে, খেলা শেষ। প্রসিদ্ধ স্থান, প্রতিষ্ঠান, ঐতিহাসিক ঘটনার নামের পূর্বে কি বসে? দা বসে, এটাও ইম্পর্টেন্ট। ট্রেন ও জাহাজের নামের পূর্বে দা বসে, এই তিনটা ইম্পর্টেন্ট। নির্দিষ্ট তারিখ, প্রসিদ্ধ স্থান বা প্রতিষ্ঠান, ঐতিহাসিক ঘটনা, ট্রেন ও জাহাজ, এদের পূর্বে কি বসে? দা বসে। তাহলে যেগুলো বলতেছি ইম্পর্টেন্ট, সেগুলো ভালো করে পড়বা। ও চিটাগং রে বলে চিটিজি, হ্যাঁ সিটিজি। ওকে ভাই, আমার কোনো বন্ধু অনলাইনে পড়ে না, অফলাইনে পড়ে, শুধু আমি অনলাইনে পড়ি, আমার বেস্ট অনলাইন পড়া। আচ্ছা, তোমার যে বন্ধুরা অফলাইনে পড়ে তাদেরকে 2-1টা ক্লাসে মেনশন করো, তাহলে বুঝবে। গুড নাইট, এই গুড নাইট কি কোনো শহর? গুড নাইট দিস না আবার, ঠিক আছে, দা গুড নাইট হবে না। ওকে, হ্যাঁ চাঁদপুরে, আমাদের এলাকায় বলে সিপিতে আসবা না। যাই হোক, আসো। তাহলে এখানে যে জিনিসটা বুঝাচ্ছি, তারিখ, প্রসিদ্ধ স্থান, ট্রেন ও জাহাজ, এদের পূর্বে কি বসে? দা বসে। এগুলো অনেক আসে, হ্যাঁ এটা আসো, এগুলো কম আসে, বাট জানতে হবে, এটা তোমাদের জানা উচিত। তোমাদের এখানে অনেকে ভুইয়া পরিবারের আছো, কেউ চৌধুরী পরিবারের আছো, কেউ খান পরিবারের আছো, কেউ পাটোয়ারি পরিবারের আছো, কেউ হচ্ছে কি কি বিভিন্ন হাজি, গাজী, অনেকেই। ভাই বাগেরহাট কি? বাগেরহাট আমি নিজেও জানি না, ঠিক আছে। হ্যাঁ, তাহলে ব্যাপারটা হচ্ছে দেখো, তোমাদের বিভিন্ন পরিবার উপাধি নাম আছে না, মনে রাখবা। এই উপাধির ক্ষেত্রে এটা হয়, এটা আসবে না, বাট এটা আসার সম্ভাবনা কম। বাট তোমরা কি করবা, এটা হচ্ছে তোমাদের জানার জন্য, তোমরা জানার জন্য এটা মনে রাখবা। যেমন দা ভুইয়ান্স লিভড ইন সোনারগাঁ, সোনারগাঁতে ভুইয়ারা কি বাস করেছিল, তার মানে এখানে ভুইয়ান্স পরিবার, এই জন্য দা হয়েছে। তার মানে বলছে ভুইয়া পরিবার সবাইকে বুঝিয়েছে। যেমন দা খানস, দা খানস মানে কি? ওই খান পরিবার সবাইকে। এটা আসবে না, জেনে রাখো, জাস্ট ব্যক্তিগত কাজে লাগবে, ব্যক্তি জীবনে কাজে লাগবে। ভাই আপনার বাসাও কি চাঁদপুর? হ্যাঁ। এবার আসো, এটা পড়াইছিলাম দেখো, কমন নাউন যদি অ্যাবস্ট্রাক্ট নাউন রূপে নেয়, আমরা তোমাদের যখন নাউনের ট্রান্সফরমেশন পড়াইছিলাম, প্রপার নাউন থেকে কমন নাউন, কমন নাউন থেকে ম্যাটেরিয়াল নাউন পড়াইছিলাম না, কমন নাউন থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন পড়াইছিলাম, যে দ্য মাদার রোজ ইন হার এট দ্য সাইট অফ দ্য চাইল্ড। তার মানে কি? ও এটা সাইড অফ দুইবার আসছে, যে তাকে দেখে বা এই শিশুটি দেখে মাতৃত্ব ভাব জেগে উঠলো। মাতৃত্ব, পিতৃত্ব, পশুত্ব এরকম যদি আসে, তাহলে সেক্ষেত্রে দা বসে।
পড়াইছিলাম না? দ্য মাদার রোজ ইন হার এট দ্য সাইড অফ দ্য চাইল্ড। আবার এভরিবডি শুড চেক দ্য বিস্ট ইন হিম, পশুত্ব ভাব। এটা আমরা সেই ট্রান্সফরমেশন অথবা আমরা যেই আমরা যে প্রপার নাউন কমন নাউন পড়েছিলাম তখন পড়েছিলাম। এবার আসো, মেজরিটি, পুলিশ, পাবলিক ইত্যাদি কালেকটিভ নাউন পূর্বে সাধারণত প্লুরাল হিসেবে গ্রহণ করলে এদের ক্ষেত্রে বসে। যেমন দ্য মেজরিটি আর নোন টু মি, এখানে মেজরিটি বুঝাচ্ছে পুরো মানুষগুলোকে। আবার আই এম সাপোর্টেড বাই দ্য পাবলিক, এখানে নির্দিষ্ট করে বুঝাচ্ছে ওই পাবলিকগুলো। যেমন হচ্ছে নির্বাচনে যখন কেউ একজন দাঁড়ায়, পাবলিক দ্বারা কি হয়? সাপোর্টেড হয়, তখন এটা বলতে পারি। এটা আসার সম্ভাবনা কম। শুধু এখান থেকে এইটা একটু ইম্পর্টেন্ট, দ্য মাদার, কারণ এটা অনেকে ভুল করে এটা, আর বাকিগুলো না পড়লেও চলবে। আমি যেগুলা বলতেছি, যেগুলা পড়া দরকার, যেমন দেখো দ্য ফাদার ইন হিম অ্যারোজ, এটা কিন্তু আসছে। সো যেগুলো বলতেছি ওইটা ইম্পর্টেন্ট। শুধু এখানে আমি বলছি এটা খালি পড়বা, এইখানে শুধু এটা পড়বা ভালো করে, আর এগুলো একটু নিজের জন্য, পরিবারের জন্য, তোমাদের ব্যক্তিগত জীবনের জন্য পড়বা, ঠিক আছে? এ ভাইয়ারা পুরা গ্রামের নামের আগে কি হবে ভাইয়া? তাহলে গ্রামের নামের আগে কি হবে? গ্রামের নাম তুমি কি দিছো? তোমার এলাকার নামে, যেমন আমার এলাকার নাম হচ্ছে মান্দারি, দা মান্দারি হবে? মান্দারি। ওকে, এবার আসো, কই যে শব্দ দ্বারা পেশা বুঝায়, পেশা, এটা তো আমরা জানার কথা। পেশা বুঝাইলে কি হয়? দা। আবার দুইয়ের মধ্যে যে কোনো একটিকে বুঝাইলে কম্পারেটিভের পূর্বে দা বসে। ছোটবেলা থেকে পড়ে আসছি, দা প্লাস কম্পারেটিভ, আমরা ওই ক্লাসও পড়ছি যে দুইয়ের মধ্যে তুলনা বুঝায়, যে কোনো একটা বুঝায় তাহলে দা হয়। আর এই যে দা এবং অফের মাঝখানে কে হয়? নাউন হয়। দা এবং অফের মাঝখানে কে হয়? নাউন হয়। যেমন দেখো হি জয়েন্ট দ্য আর্মি, ঠিক আছে? এবার দেখো দ্য পিকচার অফ, এগুলো পারবা, এগুলো জাস্ট প্র্যাকটিস করলে হবে। এখানে দুইটাই পড়বা ভালো করে, এখানে দুইটাই পড়বা। ওকে, এবার আসো, এটা এক উদাহরণ যে কতবার আসছে, অনেকবার আসছে এক উদাহরণ। পজিটিভ অ্যাডজেক্টিভ যেমন মাই, আওয়ার, ইউর, হিজ, হার ইত্যাদির পূর্বে দা বসে। আর আরেকটা হচ্ছে তেমন, এখানে দেখো হি স্ট্রাক মি ওর দ্য হেড, এখানে দেখো ওর দা হেড না বলে আমরা কি বলতে পারতাম? মাই হেড। এর পরিবর্তে কি বসে? এর পরিবর্তে দা বসে। যেমন দেখো যে হি স্ট্রাক মি অর মাই হেড, মাই হেড না বলে তুমি দা বলতে পারো। আবার দেখো হি কট মি বাই দ্য হ্যান্ড, বাই দ্য হ্যান্ড না বলে তুমি কি বলতে পারো? মাই হ্যান্ড। আই ফুলড হিম বাই দ্য ইয়ার, এখানে বাই দা না বলে কি বলতে পারো? হিজ ইয়ার। জাস্ট দায়ের পরিবর্তে তুমি পসেসিভ ইউজ করতে পারো, অথবা পসেসিভের পরিবর্তে দা ইউজ করতে পারো। যেমন দেখো হি ফুলড দ্য বয় বাই, ওই হার কেন? হি ফুলড দ্য বয়, দেখো দেখাচ্ছি, দেখো হি ফুলড দ্য বয়, অনেকে বলবে হি ফুলড দ্য বয়, হার ইয়ার হবে? হির সাথে কি হার হয় নাকি হিজ? এখন আমরা জানি হিজ, হার যাই থাকুক, আমরা পজিটিভের পরিবর্তে কি ইউজ করতে পারি? দা ব্যবহার করতে পারি। খেলা শেষ। আবার দেখো হি স্ট্রাক মি অন দ্য হেড, হিয়ার দ্য ওয়ার্ড দা, এই দা দ্বারা কি বুঝাচ্ছে? পজিটিভ দা বুঝাচ্ছে। বুঝাতে পারছি? তারপর দেখো এই একটাই কোশ্চেন, মানে এই একটাই যে তিনটা তোমাদের দিলাম, এই তিনটা থেকে আসে এক্সাম্পল। আবার দেখো ফুলড বাই মাই নেক না বলে তুমি বলতে পারো বাই দ্য নেক। আবার বলতে পারো চিক বা নো, মাই চিক না বলে তুমি কি বলতে? দা চিক। তার মানে হচ্ছে এখানে একটা কথাই মনে রাখবা যে তুমি মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার এদের পরিবর্তে কাকে ইউজ করতে পারো? দাকে ইউজ করতে পারো। এক কথায় পজিটিভের পরে দা বসে, পজিটিভের পরে না, পরিবর্তে, খালি ভুল বলতেছি। দেখো তাহলে কি বললাম? পজিটিভের পরিবর্তে কি বসে? দা বসে। এটা ইম্পর্টেন্ট আছে, এক্সেপশনের ভিতরে এটা একটু আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবার আয়
যতই পড়িবে ততই শিখিবে, পড়ছি না? দা সুনার দা বেটার, এই পড়াইছি কিনা কম্পারেটিভে? দা সুনার দা বেটার, দা দা প্লাস যেটাই থাকুক দা প্লাস তাই, দা মোর ইউ রিড দা মোর ইউ লার্ন, পড়ছিলাম কিনা? পড়ছিলাম। কোন নাউন যখন সুপারলেটিভ অর্থ বোঝায় তখন নাউনের পূর্বে দা বসে, সবাই জানি। সুপারলেটিভের পূর্বে সুপারলেটিভ যদি বুঝায় তাহলে সেই ক্ষেত্রে কি বসে? দা বসে। যেমন মেসি ইজ দ্য প্লেয়ার অফ দ্য 21st সেঞ্চুরি, এখানে তুলনা বোঝাচ্ছে যে 21 শতকে মেসি কি সেই মানের প্লেয়ার, তার মানে তুলনা হচ্ছে দা। আর সুপারলেটিভ ডিগ্রি আমরা সবাই জানি দা বসে, শেষ। তাহলে এক কথায় কম্পারেটিভে, ডাবল কম্পারেটিভে দা বসে, সুপারলেটিভে অত্র কি বসে? দা বসে। বুঝাইতে পারছি ভাইয়েরা? ভাইয়া নিজে নিজে থাপ্পড় গেলে, হ্যাঁ আমি মাঝে ভুল করলে নিজে নিজে একটু থাপ্পড় না, এটা হচ্ছে আদর, নিজের আদর দেই, ঠিক আছে? তাহলে পরে আর ভুল হয় না। এগুলো পরায় দেই, এগুলো একটু কম আসে, তারপরও মোটামুটি যেহেতু গুচ্ছ আছে তোমাদের, গুচ্ছতে কাজে লাগবে। আমি কিন্তু ভাইয়া তোমাদের সবই পড়াচ্ছি একটাই কারণ, যাতে করে তোমরা শিখো। ইংরেজিটা আসলে ভাষা, এটা শেখার বিষয়। এখানে সাজেশন, অনেকে বলবে সাজেশন দিচ্ছি সব এখান থেকে আসবে। ভাই অ্যাডমিশন টেস্টে সাজেশন দিয়ে কেউ চান্স পায় না, সাজেশন দিয়ে কেউ চান্স পায় না। এবার আসো, দেখো কি বলা আছে। কোন নাউনের পর কোন ক্লজ বসিয়ে যখন নাউনকে নির্দিষ্ট করা হয়, এটা একবার ইজি, তোমরা পড়ে আসছো, ঠিক আছে? যেমন আই উইল মিট দ্য ম্যান, দ্য অ্যাপেল নির্দিষ্ট করে হচ্ছে। এবার এখানে আসো যে দ্য লাঞ্চ মাই মাদার সার্ভ, এই লাঞ্চকে নির্দিষ্ট করেছে। অনেকে বল ভাই আমরা তো জানি ইয়ের পূর্বে বসে না, বাট এখানে কি মাই মাদার সার্ভ ওয়াজ এক্সিলেন্ট, এখানে নির্দিষ্ট করে বলা আছে, ঠিক আছে? তারপর দেখো দিস বুক ইজ দ্য ওয়ান, এটাকে কি করেছে? নির্দিষ্ট করে দিয়েছে। নির্দিষ্ট করে বলে সেটা কি হয়? দা হয়। তার মানে ক্লজের পূর্বে নাউনকে নির্দিষ্ট করার জন্য দা বসে, এটা মনে রাখবা। ক্লজের পূর্বে, যেমন এখানে দেখো, এখানে একটা ক্লজ আছে, এটাকে নির্দিষ্ট করার জন্য, এই যে দা ম্যান নির্দিষ্ট করার জন্য কি বসছে? এখানে দা ম্যান বসছে। আবার দেখো ইউ এট ওয়াজ রোটেন, এটা একটা কি ক্লজ। ক্লজ মানে কি আমরা পড়াইছিলাম সাবজেক্ট ভার্ব, তার মানে ক্লজ মানে সাবজেক্ট ভার্ব, এটাকে নির্দিষ্ট করেছে অ্যাপেল, অ্যাপেলকে নির্দিষ্ট করে দা অ্যাপল হয়েছে। বুঝাইতে পারছি? আবার দেখো এখানে মাই মাদার সার্ভ ওয়াজ এক্সিলেন্ট, এটা একটা ক্লজ, কিন্তু এর পূর্বে কি আছে? লাঞ্চ। কোন লাঞ্চ? যে লাঞ্চটা, এই যে দা লাঞ্চ নির্দিষ্ট করছে। আবার দেখো দিস ইজ দ্য ওয়ান আই ওয়াজ লুকিং ফর, এটা হচ্ছে একটা ক্লজ, এর পূর্বে ওয়ান আছে, এটাকে নির্দিষ্ট করার জন্য কি বসছে? দা বসছে। খেলা শেষ। আরো এক্সাম্পল আমি বুঝাই, আসো। যেমন দেখো বুক অন দ্য টেবিল ইজ ফর মাই হিস্ট্রি ক্লাস, এখানে দেখো এই যে ইজ ফর মাই হিস্ট্রি ক্লাস, এটা হচ্ছে ক্লজ, এর পূর্বে কি আছে? টেবিল, এটাকে তুমি কি বলবা? অন। আর আরো সহজ বিষয় অন দ্য টেবিল, অন দ্য টেবিল, অন দ্য টেবিল, তুমি কি পড়ছো? অন, অন অফ টেবিল নাকি অন দ্য টেবিল? অন দ্য টেবিল। ভাই অনেক বেশি হয়ে যাচ্ছে না, এগুলো জাস্ট রিডিং পড়বা, শেষ, একই জিনিস। এবার আসো ক্রমবাচক যেগুলা, ক্রমবাচক, দ্য ফার্স্ট, এটা এভাবে পড়বা, দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড, দ্য থার্ড, দ্য সিক্স, দ্য লাস্ট, দ্য নেক্সট, এদের পূর্বে কি বসে? দা বসে। এগুলো কম আসে, জাস্ট একটু পড়বা। কিন্তু যদি অর্ডিনাল ফ্রেজ দা, যেমন এট ফার্স্ট সাইট, এট ফার্স্ট গ্ল্যান্স, অন সেকেন্ড থট, এগুলোর ক্ষেত্রে কিন্তু বলতে পারবে না যে এট দ্য ফার্স্ট সাইট, না এট ফার্স্ট সাইট। এগুলো ফ্রেজ, এগুলো কি ফ্রেজ, এগুলো অটো ফ্রেজ। তারপর দেখো ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কি হয় না? ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন পূর্বে দা হয় না, এটা আমরা সবাই জানি। কিন্তু নির্দিষ্ট করে বুঝালে দ্য কাইন্ডনেস অফ হাজী মোহাম্মদ মহসিন, এ ভাইয়ারা নাউনের ক্লাসে পড়াইছিলাম কিনা? হ্যাঁ, এই যে দ্য কাইন্ডনেস অফ হাজী মোহাম্মদ মহসিন, তার মানে হচ্ছে নির্দিষ্ট করে বুঝাচ্ছে। দ্য গোল্ড অফ সাউথ আফ্রিকা, তার মানে এখানে কি দ্য গোল্ড অফ সাউথ আফ্রিকা দ্বারা কি বুঝাচ্ছে? ওইখানে সাউথ আফ্রিকার গোল্ডকে বুঝাচ্ছে। শেষ শেষ শেষ, আরেকটু একটু ভাইয়া, আরেকটু, এই আর কয়টা? এগুলো কম আসে, একবারই কম আসে, জাস্ট লাস্ট এই চারটা, এরপর আমাদের শেষ হয়ে যাবে। এগুলো আমি কেন সব পড়াচ্ছি জানো? এগুলো তোমাদের উপকার হবে। একটা দিন কখনো কখনো তুমি বলবা যে না রে ভাইয়া তো এগুলো যদি না পড়াইতো তাহলে তো এখনো এগুলো জানা থাকতো না, ঠিক আছে? সো একটু কষ্ট হইলেও জাস্ট এগুলো বলবা।
হ্যাঁ, লাভ এট ফার্স্ট সাইট। ওয়াও, তোমরা তো এই ফ্রেজটা খুব ভালো জানো রে। তোমাদের মধ্যে এত ভালোবাসা কই থেকে আসে? শীতকালে ভালোবাসো না বেশি, শীতকালে পড়াকে ভালোবাসো। যেমন দেখো, যদি নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট কোনো দেশের সেকশন বোঝায়, এদের আগে প্রিপোজিশন বসে, তবে দা অবশ্যই আগে বসবে, নতুবা নর্থ, ইস্ট, ওয়েস্ট থাকবে দা বসে না। সাধারণত দিকের নামের পূর্বে দা বসে না, দিকের নামের পূর্বে কি বসে না? দা বসে না। বাট তুমি যদি দেখো কোন দেশের সেকশনকে বুঝে, যেমন দ্য পিপল অফ দ্য নর্থ অফ বাংলাদেশ, বাংলাদেশের উত্তরবঙ্গের মানুষকে বুঝাচ্ছে, তারপরে একটা সেকশনকে বুঝাচ্ছে, এই জন্য আমাদের কি হবে? দা হচ্ছে। আবার দেখো, দেয়ার আর টু স্কুলস অন দ্য নর্থ অফ দ্য ভিলেজ, ওই ভিলেজের উত্তরে একটা পার্টকে বুঝাচ্ছে। আবার দেখো, নোয়াপাড়া ইজ সাউথ অফ যশোর, একটা পার্টকে বুঝিয়েছে। এখানে আমাদের দেখো সরি, এখানে কিন্তু নোয়াপাড়া ইজ সাউথ অফ যশোর, এখানে কিন্তু নোয়াপাড়া দক্ষিণকে বুঝাচ্ছে। এখানে আমাদের যে জিনিসটা খেয়াল করবা, এখানে কিন্তু আমাদের দা বসতে পারছে না, দা সাউথ অফ বুঝাচ্ছে না, কারণ বলছে নর্থ, সাউথ, ইস্ট কোন দেশের সেকশনকে বোঝায়, এদের আগে প্রেপোজিশন বসে, অবশ্যই দা বসবে, নতুবা নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথের আগে দা বসে না। খুবই খুবই লেস ইম্পর্টেন্ট। যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নামের আগে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি দিয়ে শুরু হয়, তার আগে দা বসে। এক কথা বাদ, দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা, মনে রাখবা, দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা, দ্য ইউনিভার্সিটি অফ খুলনা। যদি তুমি এভাবে লিখো, যেমন দ্য ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা, দ্য কলেজ অফ আর্টস, এখানে দা বসে। বাট তুমি যখন শুধু বলবা ফ্লোরিডা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, তখন কিন্তু দা বসবে না। বুঝতে পারছি? তুমি যদি বলো ইউনিভার্সিটি অফ ঢাকা, এটা মানে তুমি নির্দিষ্ট করে দিতে হবে দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা। সো এখানে ঢাকা ইউনিভার্সিটি হয়, আমাদের কি হয়? ঢাকা ইউনিভার্সিটি হয়। তারপরে কি? বিল্ডিং এর নামের আগে দা বসে, দ্য এম্পায়ার স্টেট বিল্ডিং, দ্য সুবাস্তু টাওয়ার, হোয়াইট হাউস, দ্য হোয়াইট হাউস। কিন্তু এখানে মনে রাখবা ব্যতিক্রম হচ্ছে ব্লেয়ার হাউস, যেটা ব্যতিক্রম এটা একটু বেশি করে পড়বা, আর কিছু না। ঠিক আছে? বিল্ডিং এর নামের সাথে হল, হসপিটাল থাকলে দা বসে না। যেমন পপুলার হসপিটাল, তুমি দা পপুলার হসপিটাল বলবা না। হোয়াইট হল, দা হোয়াইট হল হবে না, এখানে কি বলতে হবে? শুধু হোয়াইট হল। ঠিক আছে? ওকে, এখন অনেকে বলবো ভাই ইউনিভার্সিটি অফ ঢাকা তো বলা যায়, হ্যাঁ, নামের কোনো ভুল নাই। আরেক দিক দিয়ে কথা হচ্ছে নামের কোনো ভুল নাই, নামের কোনো কি নাই? ভুল নাই। এখন এটা নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করে, লাস্ট ভাই আমরা তো জানি সত্য কথা বোঝাতে ট্রুথ হয়, দা ট্রুথ হয়, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। আমরা কি বলি? অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। আমরা এটা বলি না, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ? কিন্তু ভাই আমরা যখন লাই বলি, তখন আমরা কেন বলি ডোন্ট টেল আ লাই? তোমাদের মাথার ভিতরে প্রশ্ন আসে না? তোমাদের মাথার ভিতরে প্রশ্ন আসার কথা যে ভাই যখন ট্রুথ বলি তখন সবাই বলি দা ট্রুথ, কিন্তু লাই বসলে আমরা কেন এ বলি? এটা নিয়মই হচ্ছে এটা, মনে রাখবা। ট্রুথ বললে দা হয়, লাই বললে এ হয়। ঠিক আছে? ওকে, ভাই যশোর বানান ভুল, ওকে সমস্যা নেই। অ্যান্ড দেন লাস্ট, কোন প্রবাদ বা উক্তির বেলায় মনে রাখবা, প্রবাদ এবং উক্তি করলে যা বলছে তাই। কোন ব্যক্তি যদি কোনো উক্তি করে, বিখ্যাত ব্যক্তি, ওই উক্তি ভুল হইলো রাইট, ওটা ভুল হইলো কি? রাইট। প্রবাদে কোনো কি নাই, ঝামেলা নাই। প্রবাদে তুমি আর্টিকেল বসাক না বসাক সেটা তোমার দেখার দরকার নাই। ঠিক আছে? আর্টিকেল বসাক আর না বসাক সেটা দেখার দরকার নাই। আসো আরেকটু একটু এটা 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 ভাই তোমাদের বাস্তব জীবনের ঘটনা। দেখো, প্রিজন, হসপিটাল, ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, মস্ক, চার্চ, এই প্রতিষ্ঠানগুলো সাধারণ উদ্দেশ্য প্রতিষ্ঠাতা হয় বুঝালে সেই ক্ষেত্রে মনে রাখবা, সেই ক্ষেত্রে আর্টিকেল প্রয়োজন নাই। আসো এটা আমি গল্প দিয়ে বুঝাই, গল্প দিয়ে শেষ করি। এটা লাস্ট, বিশ্বাস করো না? এই দেখো, তোমরা অনেকে বলো ভাই আপনি লাস্ট কইতেছেন, আর নাই, একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও। আমি জানি অনেক বড় ক্লাস, তোমাদের 12 বছর না, ন্যূনতম 6-7 বছরের পড়াগুলো আমি জাস্ট এক ক্লাসে সামারাইজ করে দিলাম। আসো লাস্টে একটু বুঝাই। দেখো, আমরা স্কুল, হসপিটাল, স্কুলে কেন যাই? স্কুলে পড়াশোনার জন্য যাই, তাই না? স্কুলে কি করতে যাই? পড়াশোনা যাই। হসপিটালে কেন যাই? চিকিৎসার জন্য যাই। এখন আসো, সবাই কি স্কুলে পড়াশোনার জন্য যায়? কিছু কিছু ভণ্ড আছে না, বখাটে আছে না, মনে রাখবা, বখাটে বুঝালে দা বসবে। টেকনিক। আজ যদি ভালো বুঝায়
যেমন স্কুলে তুমি কেন গেছো? পড়াশোনার জন্য গেছো, সেই ক্ষেত্রে তোমার কি বসবে না? আর্টিকেল বসবে না। আর যদি তোমার স্কুলে পড়াশোনা নাই, তুমি স্কুলের সামনে পাখি দেখতে যাও, কলেজের সামনে পাখি দেখতে যাও, ইউনিভার্সিটি ক্যাম্পাসে পাখি দেখতে যাও, তখন সেটা দা হবে। এটাই বলেছে যে এই যে দেখুন, প্রিজন বা জেলে কয়েদি বা অপরাধী হিসেবে গেলে, হসপিটালে রোগী হিসেবে গেলে, ইউনিভার্সিটি স্কুলে কলেজে পড়তে গেলে, মসজিদে বা গির্জায় প্রার্থনার জন্য গেলে আর্টিকেলের কোনো প্রয়োজন নাই। তার মানে তুমি যদি পড়াশোনার জন্যই যাও, তুমি যদি রোগী হিসাবেই যাও, তুমি যদি প্রার্থনার জন্যই যাও, তাহলে আর্টিকেল বসানোর দরকার নেই। আর যদি তুমি অন্য কোনো উদ্দেশ্যে যাও, তোমার মনের ভেতরে যদি অন্য কোনো উদ্দেশ্য থাকে, তাহলে সেটা হবে ভাইয়া, সেখানে তুমি অবশ্যই কি দা বসাবা। তা আমি দেখো, মাই প্যারেন্টস ওয়েন্ট টু দ্য স্কুল টু মিট মাই টিচার্স। এই যে মা কি পড়তে গেছে নাকি আমার স্কুলের টিচাররা ডাকছে কোনো মিটিং, অভিভাবক সম্মেলন, এই জন্য গেছে? হ্যাঁ, তার মানে মনে রাখবা, পাখি দেখতে গেলে মানে অন্য উদ্দেশ্যে গেলে দা বসবে। আর যদি তুমি পড়াশোনার জন্যই যাও, তাহলে কি বসবে না? দা বসবে না। বুঝাইতে পারছি মনুরা? হ্যাঁ, তাইলে ভালো হলে আর্টিকেল লাগে না, খারাপ হলে মানে উদ্দেশ্যে গেলে আর্টিকেল লাগে না, আর উদ্দেশ্য ছাড়া গেলে কি আর্টিকেল লাগে। শেষ। ভাইয়া পাখিটা কি? তুমি যেটা ভাবতেছো ওইটাই। আমার মুখ থেকে শুনতে চাচ্ছ তো? তুমি যেটা ভাবতেছো ওইটাই। ওকে, আচ্ছা। সো আলহামদুলিল্লাহ আমরা আর্টিকেল শেষ করতে পারলাম। এখন আসো, তোমাদের সবার কাছ থেকে একটু আমার রিভিউ নেওয়া দরকার। আমাদের ক্লাস বা সার্ভিস কেমন লাগতেছে তোমাদের? এখন অনেকে বল ভাই অনেক প্রেসার দিচ্ছেন, সার্ভিস কেমন লাগছে? ভাইয়া আমি তোমাদেরকে বলি, অনেকেই সার্ভিস দিচ্ছে। আমরা তো মার্কেট অ্যানালাইসিস করি, অনেকে ক্লাস দিছে। বাংলায় 20টা, ইংরেজি 20টা, ম্যানেজমেন্ট প্রতি জায়গায় 20টা করে ক্লাস দিছে। আমরা বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, তারপর হচ্ছে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, যত সাবজেক্টই আছে সবগুলাতে 30+। ইংরেজিতে তো তোমরা যারা আমাদের আইসিউএসে ভর্তি হয়েছ, টেক্সট বুক, রিটেন প্রায় 80-90টা ক্লাস দিছি। আমরা শুধু ইংরেজিতে যে ক্লাস দিছি, অন্যরা সব মিলিয়ে এত ক্লাস দেয় না। তোমরা একটু প্রমাণ করো, ঠিক আছে? সো আমরা এই মাসে ইনশাল্লাহ, আর মাত্র 12 দিন আছে, এই 12 দিন আমরা সকল টপিক ফুল সিলেবাস শেষ করব, ফুল সিলেবাস। এবং আমরা বলছি ভাইয়া, যা যা পড়াচ্ছি, যা যা পড়িয়েছি, এর বাইরে কিচ্ছু পড়া লাগবে না। হলপ করে বলতেছি ভাইয়া, যা যা পড়াচ্ছি, যা যা পড়তেছো, তোমাদের মধ্যে এখন একটা টেনশন কাজ করতিস, একটু পড়লে কি হবে, আরো মনে হয় বেশি পড়তে হবে। ভাইয়া বলে দিচ্ছি, ইনশাল্লাহ যা যা পড়াচ্ছি সেগুলোই পড়লে না, আর কিচ্ছু লাগবে না। বুঝাইতে পারছি? সো তোমাদের কাছে এটাই বলা যে তোমরা এটা মাথায় রাখবা যে আমরা তোমাদের জন্য যা দিচ্ছি এনাফ, তোমরা তাই পড়ো, তাই শিখো, হাবিজাবি পড়ে মাথা নষ্ট করো না। বুঝতে পারছি? ওকে, ঠিক আছে। সো আশা করি সবাই ভালোভাবে পড়ছো। আমরা 12 দিন পরে 1 তারিখ থেকে, ফেব্রুয়ারি মাস থেকে শুধু সলভ ক্লাস, খালি প্র্যাকটিস ক্লাস করাবো, খালি প্র্যাকটিস করাবো ইনশাআল্লাহ। এবং তোমাদের আর কোনো ভয় থাকবে না আশা করি, ঠিক আছে? আর তোমাদের যারা আমাদের এই ক্লাসগুলো করছো, শেষ পর্যন্ত লেগে থাকো, ইনশাআল্লাহ রেজাল্ট আসবে। কালকে বিউপি পরীক্ষা ভালোভাবে দিও, প্র্যাকটিস ম্যাচ খেলতে যাও, যারা ভালো করে প্রস্তুতি নিছো ভালোভাবে ঠান্ডা মাথায় দিয়ে এসো, ঠিক আছে? তোমাদের সবার জন্য দোয়া রইল, তোমাদের সকলের প্রতি শুভকামনা জানিয়ে। গুচ্ছ নিয়ে কিছু বলেন স্যার। গুচ্ছ নিয়ে কি বলবো? গুচ্ছ মানে হচ্ছে জেনারেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি। গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে 24টা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হয়। গুচ্ছ ভর্তি পরীক্ষায় অনেক স্টুডেন্ট পরীক্ষা দেয়। গুচ্ছ ভর্তি পরীক্ষায় কম নাম্বারে চান্স পাওয়া যায়। গুচ্ছ পরীক্ষা দিলে মোটামুটি চান্স পাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। গুচ্ছতে পরীক্ষা দিলে আর কি কমো, গুচ্ছ পরীক্ষা নিয়ে আর কি বলবো? যা পড়াচ্ছি সেগুলোই গুচ্ছের, যা পড়াচ্ছি সেগুলাই বিউপির, যা পড়াচ্ছি সেগুলাই জাহাঙ্গীরনগরের, যা পড়াচ্ছি সেগুলো সকল ইউনিভার্সিটি কাভার হবে। এই যে তোমরা বলো এত কিছু কেন পড়াচ্ছেন, যেন তোমরা প্রত্যেকটা ইউনিভার্সিটি গিয়ে কি পাও, কমন পাও। বুঝাইতে পারছি? একটু মজা করলাম, ঠিক আছে? গুচ্ছ নিয়ে আর কি বলবো ভাই? ইংলিশের কয়টা টপিক আছে? আর 5-6টা টপিক বাকি আছে, এরপর শেষ। আর 4-5টা টপিক বাকি আছে ইনশাল্লাহ, এরপরে শেষ।
আর ভাই আমাদের গুচ্ছ কোর্স, নতুন কোর্স আসতেছে, আমরা ফেব্রুয়ারির 15 তারিখ থেকে গুচ্ছ নতুন কোর্স, ওইটাতে শুধু গুচ্ছ, অনলি জিএসটি কোর্স, সেটা আসতেছে ইনশাল্লাহ। তখন আবার তোমরা যারা আমাদের শুধু একটা ব্যাচ, যারা আইসিইউ বি ইউনিটে আছো, সি ইউনিটে আছো, মানে ফার্স্ট টাইমার, তাদের জন্য আমরা এটা ফ্রি করে দিচ্ছি ইনশাল্লাহ। হ্যাঁ, সো ভালোভাবে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে বইলো কোর্সে যেন ভর্তি হয়। ওকে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।